প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল হইতে পারে মানে বিজনেসের ক্ষেত্রে। তো এই ধরনের বিজনেস গুলা বা এই ধরনের ইনফো গুলাকে নর্মালি লিড গুলাকেই নর্মালি আমরা বিটুসি লিড বলি, ঠিক আছে। আর বিটুবি লিড হচ্ছে কি ওই যে বিটুসি মানে তো আপনার আগে কালকেই বলছি আমি যে বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার, কাস্টমারের সাথে যেটা ডিরেক্ট সম্পর্কিত সেটা হচ্ছে বিটুসি। আচ্ছা, আর বিটুবি লিডের ক্ষেত্রে তো আমরা জানি যে বিজনেস থেকে আরেকটা বিজনেসের সম্পর্ক, যেটা মানে ধরেন আপনি একটা একটা বিজনেস করবেন, সেই বিজনেসের উদ্দেশ্য হচ্ছে বিজনেস, এবং আহ, যে ওইখান থেকে প্রোডাক্টটা কিনবে তার উদ্দেশ্য বিজনেস, মানে দুইটা পার্টিরই উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। দেখে তো ওই ধরনের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি বিজনেস টু বিজনেস বা বিটুবি ইন্ডাস্ট্রি। তো বিটুবি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়, এখানে ফোন নাম্বার গুলো নর্মালি কোম্পানির ফোন নাম্বার গুলো র্যান্ডমলি ক্লায়েন্টরা চায় বা থাকে। তো আমরা যখন বিটুবি লিড জেনারেশনে কাজ করি, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টরা বেসিক্যালি কোম্পানি ফোন নাম্বারটাকেই ওই যে ওরা একটু গুরুত্ব দেয়। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই ফোন নাম্বার গুলো অ্যাক্টিভ আছে কিনা বা ভ্যালিড আছে কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলোর জন্যই আপনার ডিরেক্টরি সাইট বা যে সোর্স থেকে আপনি ডাটা কালেক্ট করবেন ওই সোর্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, বা ওই সোর্সটা সম্পর্কে আপনার জানা খুব বেশি জরুরি, ঠিক আছে। ওকে। তো আহ, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার লিঙ্কিং আইডি আর অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস বলতে এখানে আমি ভুলে রেখে আচ্ছা, তো এগুলো হচ্ছে বেসিক কিছু ইনফো। এছাড়াও আরো ইনফো আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে পরবর্তী ক্লাসগুলোতে আরো জানতে পারবো, ঠিক আছে, কিভাবে ওগুলা বের করে। আজকে আমরা বেসিক ইনফো গুলা এই যে নিচটা আছে, হ্যাঁ, এই যে এই নিচটা মেনটেন করে একটু আমরা একটু বের করবো, ঠিক আছে। তো এখানে নিচটা কি, টার্গেটেড বিজনেস হচ্ছে হসপিটাল, আর হচ্ছে লোকেশন হচ্ছে আপনার অস্টিন টেক্সাস। এখান থেকে আমরা একটু ইনফো বের করবো। কি কি ইনফো, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নেম, জব টাইটেল, ইমেল, লিঙ্কডিন আইডি, ফুল অ্যাড্রেস। ওকে। তো এখন এই ইনফো গুলা বের করার জন্য ওই যে আমার একটা কথা আমি আপনাদের বলছিলাম যে কোন একটা সাইটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, হইতে হবে। তো সেই সাইটটাই হচ্ছে বেসিক্যালি আপনার ডিরেক্টরি সাইট, ঠিক আছে। তো এখন এই ডিরেক্টরি সাইটের অনেক লং হিস্টোরি, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা মানে বিষয় লিড জেনারেশনের ক্ষেত্রে। আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আপনারা পাবেন, যেগুলাতে আপনারা বিভিন্ন সাইট শর্টকাটের ভেতরে আপনারা কি করতেছে, ইনফরমেশন কালেক্ট করতেছে। কিন্তু ডিপ চেক করা বা হচ্ছে ওয়েব রিসার্চ করা, এই ধরনের ডিরেক্টরি সাইটগুলা এই করে ফলো করে কাজ করে, এইগুলো এই ধরনের ভিডিওগুলো খুব কম আপনারা পাবেন। কারণ হচ্ছে কি, আমরা বর্তমানে শর্টকাটে বিশ্বাসী, মানে আমরা ওই যে এত রিসার্চ করে এত খুঁজে মুজে আসলে ওইভাবে আমরা কাজ করতে আগ্রহী না, হ্যাঁ, যেহেতু শর্টকাটে জাস্ট। যেমন মনে করেন আমরা যদি আপনি যদি ইউটিউবে ভিডিও সার্চ দেন দেখবেন যে ম্যাক্সিমাম আপনারা কিছু স্ক্র্যাপ করে গুগল ম্যাপ বা বিং ম্যাপ বা হচ্ছে আপনার অ্যাপোলো, হ্যাঁ, বা হচ্ছে লিঙ্কডিন বা এক্সওয়াইজেড বিভিন্ন টুলস যেগুলো আছে, হ্যাঁ, যেমন ডাটা.কম, তারপর লিড আইকিউ, তারপর হচ্ছে এই টাইপের অ্যাপোলো টাইপের টুলস গুলা ইউজ করে ওরা কি করতে, স্ক্র্যাপ করে ডাটাগুলো কালেক্ট করে দিতেছে অ্যাকর্ডিং টু এই নিচ মেনটেন করে। দেখবেন হসপিটাল, অস্টিন টেক্সাস, জাস্ট ফোন নাম্বার সবাই পড়ছে। তো এখন আমার কথা হচ্ছে এই এআই টেকনোলজির যুগে আমাদের ক্লায়েন্টরা ওই ধরনের ডাটাগুলা অ্যাকচুয়ালি ওরা ট্রাস্ট করতে পারে না, ঠিক আছে। যেমন ওই ধরনের যে ডাটাগুলা থাকে ওই ডাটাগুলাতে আবার দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনার একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু দেখবেন যে ওরা হচ্ছে কি চায়, আপনার সার্ভিস বেস বিজনেসদের ইনফোগুলা বেশি চায়। আমি মনে হয় বুঝাতে পারি না কথাটা। যেমন কালকে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ইন্ডাস্ট্রি গুলা আপনারা দেখবেন। একটা হচ্ছে বিটুবি ইন্ডাস্ট্রি, একটা লোকাল ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি গুলা বেসিক্যালি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কোন ইন্ডাস্ট্রি গুলা বেসিক্যালি আপনার সার্ভিস নিয়ে কাজ করে। হ্যাঁ, এই যে সার্ভিস বেস কেন বলছিলাম কালকে আমি আপনাদের হোমওয়ার্কটা কেন দিলাম, এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বর্তমান ক্লায়েন্টরা, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা বর্তমানে এআই টেকনোলজির যুগে, আগে হয়তো আজ থেকে 2 বছর বা 3 বছর আগে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখবেন যে ইজি কাজ ছিল, বিটুবি লিড ক্লায়েন্টরা চাইছে আমরা ইজিলি ভাবে বের করে দিচ্ছি, মানে বিটুবি যে ইন্ডাস্ট্রি যে ডাটাগুলো, যেমন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই টাইপের এখনো আছে হয়তো বা মার্কেটে, কিন্তু ওগুলো আসলে ওই যে প্রাইস থেকে শুরু করে কাজের থেকে কোয়ালিটি থেকে শুরু খুবই একদম নিম্নমানের, এবং ওই ধরনের কাজের ডিমান্ডও খুব কম। কিন্তু যদি আপনি সার্ভিস বেস বিজনেস গুলার ডাটাগুলা ক্লায়েন্টকে বের করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের টার্গেটটা আপনি অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে। আর এই সার্ভিস বেস বিজনেস ডাটাগুলা আপনার অ্যাপোলো, লিঙ্কডইন, বিভিন্ন রকমের যে ওয়েবসাইট বা সফটওয়্যার, এগুলোতে অ্যাকচুয়ালি খুব কম রেয়ার, এবং থাকলেও ওগুলো ম্যাক্সিমামই আপনার ইনভ্যালিড থাকে বা প্রপার থাকে না, যেটা কিনা ক্লায়েন্টের মেইন ইস্যু। তো এখন সার্ভিস বেস বিজনেস গুলা কি কি, হ্যাঁ, যারা কি কি যেমন আমি কালকে আপনাদেরকে ওই যে ইন্ডাস্ট্রি লিস্ট দিয়েছিলাম। তো সার্ভিস বিজনেস গুলা কি কি, বেসিক্যালি একদম সিম্পল, যেগুলো হচ্ছে কি যেসব ক্লায়েন্ট গুলা মানে যেসব বিজনেস গুলা বেসিক্যালি ডিরেক্ট কাস্টমারদের সার্ভিস দেয়, এগুলো হচ্ছে সার্ভিস বিজনেস। যেমন মনে করেন প্লাম্বিং বিজনেস। তো প্লাম্বিং বিজনেস এর মানেটা কি, প্লাম্বিং যারা করে তারা কি করে, তারা হচ্ছে কি মানুষের বাড়ি বাড়ি যে
কল কবজা এগুলো ঠিকঠাক করে, তার মানে কি এটা সার্ভিস দিচ্ছে, কোনো প্রোডাক্ট কিন্তু সেল করতেছে না। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে কি রুফিং কোম্পানি। দেখবেন যে বর্তমানে অনেক রুফিং কোম্পানির ক্লায়েন্ট আপনাকে বলবে যে আই নিড রুফিং কোম্পানি, রুফিং কন্ট্রাক্টর, বা আই নিড রুফিং কোম্পানি ইন ফ্লোরিডা বা মিয়ামি বা এক্সওয়াইজেড বিভিন্ন লোকেশন। তো এই যে রুফিং কোম্পানি, এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস বিজনেস। এই যে প্লাম্বিং কোম্পানি, এটাও একটা সার্ভিস বেস বিজনেস। অটো রিপেয়ার শপ বা অটো শপ, অটো রিপেয়ার শপ বা অটো শপ, এগুলো হচ্ছে কি আপনার সার্ভিস বেস কোম্পানি। এখন আবার ডক্টর অফিস, মানে মেন কথা হচ্ছে যে আপনি সার্ভিস বেস যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এই ইন্ডাস্ট্রি গুলো যদি আপনি ভালো করে মানে কাজ করতে পারেন বা লিড গুলো বের করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাছে অনেক বেশি আপনার প্রায়োরিটি পাবেন, এবং ক্লায়েন্ট আপনাকে অনেক বেশি একসেপ্ট করবে আদার্স ফ্রিল্যান্সার বা আদার্স ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর বা আদার্স পার্সন থেকে। কেননা এই সার্ভিস বেস কোম্পানির সাথেই ক্লায়েন্টরা কি করে, মিডিয়াম সাইজ বা স্মল সাইজ কোম্পানিগুলো ডিল বেশি করে। সবসময় মনে রাখবেন, রাঘব বোয়াল চায় রাঘব বোয়ালের সাথে বিজনেস করতে, আর স্মল বিজনেস ওনার বা মিডিয়াম সাইজ বিজনেস ওনার চায় স্মল বা মিডিয়াম বিজনেস ওনার সাথে ডিল করতে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই স্মল বিজনেস, আমরা সবাই মিডিয়াম সাইজ বিজনেস, আমরা তো অনেক বড় জায়েন্ট না, কেএফসি, ম্যাকডি, অথবা হচ্ছে আপনার গুগল, তারপর হচ্ছে টেসলা, এই টাইপের কোম্পানির মতো জায়েন্ট না আমরা। সো অবশ্যই কোনো এই টাইপের কোম্পানি আমাদের কাজ দিবে না। তো আমরা কাদের কাজ করব, আমরা ম্যাক্সিমাম স্মল, মানে 0 থেকে 10, 0 থেকে 50 বা 20, এই টাইপের যে বিজনেস আছে এদের সাথে আমরা কাজ করতে হয় বা করি। তো এই ধরনের যেহেতু বিজনেস সাথে কাজ করি, তাহলে ওরা কাদের সাথে আবার কাজ করবে, ওরাও হচ্ছে সিমিলার টাইপের বিজনেস, যারা অ্যাকচুয়ালি নিউ স্টার্ট আপ, অথবা হচ্ছে যারা অ্যাকচুয়ালি সার্ভিস নিয়ে কাজ করে, এদের সাথে কাজ করে। ঠিক আছে। সো ওই ক্ষেত্রে ক্লায়েন্টরা চায় যে আপনি ওদের ইনফোগুলো যত বের করে দিতে পারবেন অ্যাকুরেসি মেনটেন করে, তাহলেই হচ্ছে আপনি মোটামুটি গুড অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। তো এই ক্ষেত্রে এই যে সার্ভিস বেস বিজনেস গুলার, যেমন ওই যে আমি কয়টা এক্সাম্পল দিলাম, অটো রিপেয়ার শপ, তারপর হচ্ছে রুফিং কোম্পানি, তারপর হচ্ছে প্লাম্বার, তারপর হচ্ছে আপনার হ্যান্ডিম্যান, তারপর হচ্ছে আপনার ডক্টর অফিস, হ্যাঁ, তারপর হচ্ছে এই টাইপের আরো অনেক আছে, অনেক, আপনি যদি গুগলে সার্চ করেন অনেক পাবেন। ঠিক আছে, যারা সার্ভিস অ্যাকচুয়ালি কাজ করে। তো এই টাইপের বিজনেস গুলা বের করার জন্য আপনি অবশ্যই 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 ওই যে ডাটা.কম, অ্যাপোলো, তারপর লিঙ্কডইন, এই টাইপের যে বড় বড় সফটওয়্যার গুলো আছে, যেগুলো থেকে অ্যাকচুয়ালি ডাটা স্ক্র্যাপ করে বা কালেক্ট করে, মানে আমরা সহজে দিতে পারি, হ্যাঁ, বা ইউটিউবে থাকে বা বিভিন্ন চ্যানেল বা মানুষ দেখায়, অ্যাকচুয়ালি এই টাইপের ডাটা গুলা কিন্তু আপনি এখানে পাবেন না। তাহলে এখানে আপনি না পাইলে কিন্তু আপনি বিশাল বড় আপনার ভেতরে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। আপনি বলবেন যে ক্লায়েন্ট তো আমাকে 500 অটো রিপেয়ারের শপের বের করার জন্য বললো, ঠিক আছে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি ওই ধরনের সাইট গুলাতে এত ডাটা পাচ্ছি না, তাহলে আমি কিভাবে বের করবো? ঠিক আছে, বাট যেগুলো পাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি লোকেশন আসতেছে না, বা অনেক বড় বড় কোম্পানি আসতেছে। ক্লায়েন্ট কিন্তু এখানে আবার আপনাকে বলে দেবে আই নিড লোকাল, নট, অনেক সময় ক্লায়েন্ট মেনশন করে দেয় কোনো চেইন যাতে না আসে। যেমন ক্লায়েন্ট বললো আই নিড রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্ভিস বিজনেস। ঠিক আছে। তারপর হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় আপনার এই টাইপের অনেক সময় বলবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেমন আই নিড ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, হ্যাঁ, তো যারা এরকম ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি লাগবে যারা ইউএক্স নিয়ে কাজ করে, হ্যাঁ, বা শুধুমাত্র ইউএক্স বা ইউআই নিয়ে কাজ করে। তো এই ধরনের কাজও আমরা লাস্ট কিছুদিন আগে একটা সাবমিট করছি আমাদের ক্লায়েন্টের জন্য। তো এই টাইপের কাজগুলো আমরা প্রতিনিয়তই করি। তো এখন যখনই এই টাইপের জিনিসগুলো যখন বলবে যে আমার এরকম ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লাগবে যারা শুধুমাত্র ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করে, অন্য কোনো কোম্পানি তারা কাজ করা যাবে না। যেমন ওয়েব ডেভেলপমেন্টের সাথে অনেকে এসইও করে, ওয়েব ডেভেলপমেন্টের সাথে অনেকে কি করে, অনেক ধরনের মানে সিমিলার অনেক ধরনের সার্ভিস দেয় না তারা, কিন্তু শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লাগবে, শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট, তাই সে অন্য কোনো সার্ভিস দিতে পারবে না। এবং শুধুমাত্র তারা যে ইউএক্স এবং ইউআই দিয়ে ফোকাস করে, এই টাইপের কোম্পানি লাগবে। তো এরকম ভাবে অনেক সময় সার্ভিস বেস বিজনেসের মধ্যে অনেক সময় ক্লায়েন্ট কন্ডিশন লাগায় দেয়, কি বলে যে আমার শুধুমাত্র রেস্টুরেন্ট লাগবে, কিন্তু এরকম রেস্টুরেন্ট দেওয়া যাবে না যেগুলার কি আছে আপনার যে বড় চেইন আছে, 2টা বা 3টা ব্রাঞ্চ আছে, অথবা 2 এর উপরে ব্রাঞ্চ আছে। যেমন আপনি রেস্টুরেন্ট দিলেন, রেস্টুরেন্ট আপনি ইনফো পেয়ে গেলেন, কেএফসি দিলেন, তাহলে কিন্তু এটা কেন আপনি ইনভ্যালিড, ক্লায়েন্ট বলতেছে এই লিডটা ওয়েস্ট একটা লিড। ঠিক আছে। আপনি রেস্টুরেন্ট, আপনি ম্যাকডি দিলেন, আপনি বার্গার কিং দিলেন, এক্সওয়াইজেড দিলেন, যেগুলো অনেক বড় জায়েন্ট, অনেকগুলো চেইন আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এখানে আপনার ইনভ্যালিড। অনেক সময় ক্লায়েন্টরা কি বলে, আই নিড ফার্মেসি কন্ট্যাক্ট, মানে ফার্মেসির দোকান যেগুলো আছে না, এরকম আমেরিকাতে অনেক দোকান আছে। ঠিক আছে। তো ওই দোকান যদি আপনি ক্লায়েন্ট আপনাকে বলো, তো সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলা চেইন আলা ফার্মেসি কোম্পানি গুলা দিয়ে দেন, ফার্মেসির শপ দিয়ে দেন, ঠিক আছে, তারপরে তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনি হয়ে যাবেন, মানে ডিসকোয়ালিফাই বা প্রপার লিড হবে না। তো এইসব ক্ষেত্রে অবশ্যই আপনার ওই যে এই যে ডিরেক্টরি সাইট, এই যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এইখানে আপনার চলে যেতে হবে। এখন যে যত বেশি ডিরেক্টরি সাইট জানবে, ডিরেক্টরি সাইটের ইউজ জানবে,
সে তত বেশি এই যে এই ধরনের নিশগুলাতে সাকসেস হবে। ঠিক আছে, কারণ এখানে এই ধরনের নিশগুলো হচ্ছে কি আপনাকে রিসার্চ করে অনলাইন করে গুগল করে বিভিন্ন XYZ এর হেল্প নিয়ে ডাটাগুলা কালেক্ট করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি স্ক্র্যাপ করে অনলাইন থেকে অ্যাপোলো থেকে লিঙ্কডইন থেকে সেলস নেভিগেটর থেকে তারপর ডাটা.com লিড আইকিউ যত ধরনের টুলস আছে এই টাইপের এগুলো থেকে কিন্তু কখনো পাবেন না। এগুলোর জন্যই আপনার ডিরেক্টরি সাইট গুলা আপনাকে অবশ্যই 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 লাগবে। আর এই জন্যই ডিরেক্টরি সাইট গুলো সম্পর্কে আপনাকে ভালো করে বুঝতে হবে যাতে আপনি কখনোই কোনো ক্লায়েন্টকে গিভ আপ না করতে পারেন। ঠিক আছে, এনি কাইন্ড অফ নিশ। তো এটা হচ্ছে লিড জেনারেশন একটা ভেরিয়েন্স। এরকম লিড জেনারেশনে আরো অনেক ধরনের ভেরিয়েন্স আছে যে লিড বের করার আর কি। যেমন এই যে ডিরেক্টরি সাইটের উপর হেল্প নিয়ে আপনি লিড বের করলেন। তারপর অনেক সময় দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনার টুলস ইউজ করে লিড বের করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে অনেক ধরনের ভেরিয়েন্স আছে। অ্যাকচুয়ালি আপনারা ক্লাস করলে মানে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিসের কিসের উপর ডিপেন্ড করে আমরা ডাটাগুলো বের করতে পারবো অ্যাকাউন্ট অফ ক্লায়েন্ট। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, অনেক সময় আরেক ধরনের কাজ থাকে। এই যে এখন তো বললাম সার্ভিস বেস কোম্পানির কাজের ক্ষেত্রে কিভাবে আপনি ডাটা বের করবেন। ঠিক আছে, অনেক সময় আবার কি থাকে, যেমন ধরেন কিছু কিছু কাজ থাকে মানে পার্সোনাল ইনফো রিলেটেড, যেটা আমি একটু আগে বললাম যে আই নিড সাপ্লিমেন্ট, এরকম পার্সন লাগবে যারা অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট রেগুলার নিচ্ছে বা যারা সাপ্লিমেন্ট ইউজার। ঠিক আছে, আবার হচ্ছে এরকম পার্সন লাগবে যারা হচ্ছে অ্যাকচুয়ালি হোম মানে হোম ওনার আর কি। হ্যাঁ, যারা যাদের হোম গুলো অ্যাকচুয়ালি রিপেয়ার করতে চায় বা যারা অ্যাকচুয়ালি অনেক সময় অনেকের বাড়ি, যেমন আমাদের দেশে তো হয়তো ট্যাক্স তো দেয় না, কিন্তু ইউএসএ তে ট্যাক্সের ঝামেলা অনেক বেশি। অনেক এরকম অনেক হোম ওনার আছে যারা ট্যাক্স ঠিক মতো দিতে পারে না। তাদের ওই ক্ষেত্রে ইউএস এর গভর্নমেন্ট তাদের হোম গুলা কি করে পরবর্তীতে বাজেয়াপ্ত করে একটা পর্যায়ে। তো এই ক্ষেত্রে 1 বছর বা 2 বছর যাদের ট্যাক্স বাকি হয়ে থাকে, তো এরকম যারা অনেক ইনভেস্টর থাকে তারা কি করে ওই ওই যে একটা তাদেরকে ডিল করে, তাদের সাথে যে একটা কন্ট্যাক্ট করে যে ভাই আমি আপনার ট্যাক্স দিয়ে দিব, আপনার এত% আমাকে দিবেন, বা এরকম একটা লোন অফার করে। এরকম আরো অনেক ধরনের রিয়েল এস্টেট বা স্ক্রিপ্ট টেচিং এর অনেক ধরনের মানে হোম ওনারদের নিয়ে অনেক কাজ আছে। তো যে যাই হোক, তো আমার মেন কথা হচ্ছে এই যে হোম ওনারদের পার্সোনাল ইনফরমেশন বের করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে যারা সাপ্লিমেন্ট ওনার তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো বের করতে হয়। আবার অনেক সময় রিয়েল এস্টেট ইনভেস্টরদের অনেকে চায় যে ভাই ওই যে যারা হোম ওনার আছে এরা আবার রিয়েল এস্টেট ইনভেস্টর খোঁজে, আমার হচ্ছে এরকম ইনভেস্টর দরকার যারা রিয়েল এস্টেট ইনভেস্ট করছে। তা অথবা অনেক সময় এঞ্জেল ইনভেস্টরও চায়। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় স্যাস বিজনেসের ক্ষেত্রে আবার এরকম ভাবে আবার তারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপরে তারা রিসার্চ করে তারা বিভিন্ন প্রোডাক্ট যখন লঞ্চ করে। তো এদের এই এই টাইপের যে ইন্ডাস্ট্রি গুলো আছে এদের জন্য আবার আরেকটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি এই যে এই টাইপের ইনভেস্টর বা হোম ওনার বা পার্সোনাল রিলেটেড যত ইনফো আছে মানে B2C রিলেটেড। ঠিক আছে, আপনি বের করতে ওই ধরনের মানে সার্চ ক্রাইটেরিয়া বা ওই ধরনের প্রসেস অ্যাপ্লাই করে আপনি ওই ধরনের পার্সনদের ইনফোগুলো ইজিলি বের করতে পারবেন। তো এটা হচ্ছে আরেক ধরনের আপনার ক্রাইটেরিয়া বা নিশ বা আরেক ধরনের আপনার প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি ওই ধরনের পার্সোনাল ইনফো বের করতে পারবেন। আবার আরেক ধরনের প্রসেস আছে, ধরেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন ধরেন আপনার বড় বড় যেই ডক্টর যারা আছে, হ্যাঁ ডক্টরদের ইনফরমেশন বের করাটা অনেক বেশি টাফ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বেশ করে আপনার ইমেলের কথা যদি বলি, মানে লোকাল যে বিজনেস গুলো আছে, হ্যাঁ এদের ইমেল বের করা অনেক টাফ। তো সেই ক্ষেত্রে এই যে লোকাল বিজনেস ওনার যারা আছে এদের ইমেল বের করতে কিভাবে বের করতে হয়, এটা হচ্ছে একটা প্রসেস। মেইন কথা হচ্ছে কি, লিড জেনারেশনের আপনার যতগুলা সেগমেন্ট আছে এরকম প্রত্যেকটা সেগমেন্টকে আপনি ওয়ান বাই ওয়ান যদি ভাগ করেন, প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে এক এক ধরনের প্রসেস, এক ধরনের সিস্টেম, এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি ওই ধরনের ইন্ডাস্ট্রি বা ওই ধরনের নিশগুলো আপনি ইজিলি ভাবে বের করতে পারবেন। তো এই কারণে আপনি একটু ক্লাসগুলো যদি প্রথম থেকে করেন শেষ পর্যন্ত প্রসেসগুলো আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো আজকে যে সেগমেন্ট আলোচনা করবো সেটা হচ্ছে ডিরেক্টরি সাইড। তো আমি একটু ডিরেক্টরি সাইড নিয়ে বলি। ডিরেক্টরি সাইড হচ্ছে দুই রকমের। তো এখানে দেখেন আমি 100 বিজনেস ডিরেক্টরি আপনাদের একটা লিস্ট দেখাবো। তো সেই 100 ডিরেক্টরির ভিতরে দেখেন এখানে অলরেডি লিস্টিং আছে, এই যে দেখেন অনেকগুলা ডিরেক্টরির নাম আছে, এখানেও আছে। তো আপনাদের একটা কাজ থাকবে, যেটা আমি সবসময় বলি, যে আপনি যদি একটু নিজে নিজে একটু রিসার্চ করেন, একটু নিজে নিজে দেখেন, তাহলে দেখবেন যে আপনাদের যে আইডিয়াটা আছে সেটা অ্যাকচুয়ালি অনেক সময় দেখুন এখন যারা নতুন আছেন আপনারা যদি একটু এই ডিরেক্টরি গুলা নিয়ে যদি একটু যেমন আমি কালকে বলছিলাম আপনারা সবগুলো ডিরেক্টরিতে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, বা হচ্ছে ট্রাই করবেন প্রত্যেকটা ডিরেক্টরি নিয়ে ঘাটাঘাটি করার বা প্রত্যেকটা সাইট নিয়ে ঘাটাঘাটি করার, তাহলে দেখবেন যে আপনারা ওই বিষয়গুলো অনেক বেশি আগ্রহ হচ্ছেন এবং ওই বিষয়গুলোতে পারদর্শী হচ্ছেন। ঠিক আছে, তো এখন যেমন দেখেন এখানে দুইটা লিস্ট আছে, আমি আরো লিস্ট আছে এখানে, যেমন এখানে আরো আছে। তো যাই হোক, আমি দুই তিনটা লিস্ট আপনাদেরকে একটু দেখাই।
তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন অনেকগুলা সাইটের নাম দেওয়া আছে এই ডিরেক্টরিতে, ঠিক আছে? এখানে দেখেন ইয়েলো পেজ আছে, মেন্টর আছে, অ্যামাজন আছে, তারপর হচ্ছে আপনার জিলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রু পিপল সার্চ, ফার্স্ট পিপল সার্চ, তারপরে হচ্ছে অনেক ধরনের ডিরেক্টরি সাইট আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানেও দেখেন সিমিলার ভাবে বিবিবি, তারপর হচ্ছে ইয়েলপ, ক্রাঞ্চ বেজ, হ্যাঁ, তারপর হচ্ছে বিং, অ্যাপেল, ইউটিউব, হ্যাঁ, অনেক অনেক ধরনের ডিরেক্টরি সাইট এখানে নেম দেওয়া আছে। আচ্ছা, তো এখানেও দেখেন অনেক ধরনের ডিরেক্টরি সাইট, যে ইয়েলপ, বিং, ইয়েলো পেজ, তারপর হটফ্রক, এগুলো হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি। আচ্ছা, তো এখন আপনাদের কাজ কি, বা এই ডিরেক্টরি গুলো এত ভেরিয়াস কি কারণে? ঠিক আছে, ওই যে একটু আগে আমি বললাম যে আসলে কি এই ডিরেক্টরি হচ্ছে এরকম একটা জগৎ, আপনি যতই মানে এখানে যাবেন ততই আপনি শিখবেন, ঠিক আছে? আর এই ডিরেক্টরি যে যত বেশি জানবে সে তত বেশি আমাদের এখানে লিড জেনারেশনের কাজটা ভালো করে করতে পারবে। আচ্ছা, তো এখন এই ডিরেক্টরি সাইট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কি বিটুবি ডিরেক্টরি, আর একটা হচ্ছে বিটুসি ডিরেক্টরি। তো এখন দেখেন বিটুবি ডিরেক্টরির কাজ কি আর বিটুসি ডিরেক্টরির কাজ কি। বিটুবি ডিরেক্টরি হচ্ছে ধরেন যে ধরনের ডিরেক্টরি গুলা বেসিক্যালি আপনার বিটুবি ডিরেক্টরিটা কি কাজ করে একটু দেখি আমরা। তো বিটুবি ডিরেক্টরি আছে, দেখেন এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে, যেমন টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, অ্যাপেল, ফেসবুক, বিং। তো এখানে আমরা প্রথম কয়েকটা ডিরেক্টরি দেখে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা সাইটে, প্রত্যেকটা আপনার মানে টুইটারে যান, লিঙ্কডইনে যান, গুগলে যান, ইউটিউবে যান, যেটাই যান না কেন, প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু কি পাবেন, ইনফরমেশন বের করতে পারবেন। আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা সাইটে আপনি যে ইনফরমেশন বের করতে পারবেন। আর ইনফরমেশন বের করার মাধ্যমে হচ্ছে কি বেসিক্যালি ডিরেক্টরি সাইট। আমি আগেও বলেছি যে ডিরেক্টরি সাইট হচ্ছে বেসিক্যালি কি, যে সাইটের উপর ডিপেন্ড হয়ে আমরা কি করতে পারি, কোনো ইনফরমেশন খুঁজতে পারি বা বের করতে পারি, সেটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্টরি সাইট। তো ডিরেক্টরি সাইট দুই রকমের, একটা হচ্ছে বিটুবি ডিরেক্টরি সাইট আর হচ্ছে বিটুসি ডিরেক্টরি সাইট বা লোকাল ডিরেক্টরি সাইট। আর বিটুসি মানে হচ্ছে লোকাল, আপনারা এই জিনিসটা মনে রাখবেন, যত জায়গায় বিটুসি দেখবেন তত জায়গায় মনে করবেন যে এটা মানে হচ্ছে লোকাল, ঠিক আছে? ওকে, তো এখন তাহলে বিটুবি ডিরেক্টরি সাইটের কাজ কি বা কিভাবে বুঝবো এটা বিটুবি ডিরেক্টরি সাইট? তো বিটুবি ডিরেক্টরি সাইট হচ্ছে আপনার যে সাইট থেকে আমরা একটা ইন্ডাস্ট্রি, একাধিক ইন্ডাস্ট্রি এবং একাধিক লোকেশনের ইনফরমেশন বের করতে পারি, সেটা হচ্ছে বিটুবি ডিরেক্টরি সাইট। তাহলে বিটুবি ডিরেক্টরি সাইট হচ্ছে কি, যে ডিরেক্টরি সাইট থেকে আমরা একাধিক ইন্ডাস্ট্রি এবং একাধিক লোকেশনের ইনফো বের করতে পারি, ঠিক আছে? যেমন ধরেন ইয়েলপ, ইয়েলপে যাই, তো ইয়েলপে গেলে আমি কি পাবো, দেখবেন যে ইয়েলপ একটা সাইট, এখানে আমি এখান থেকে আমি একটা মানে অনেক ধরনের ইনফরমেশন পাবো, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিই, আমি যদি রেস্টুরেন্ট সার্চ করি সান ফ্রান্সিসকো, আমি সান ফ্রান্সিসকো রেস্টুরেন্ট ইনফরমেশন পাবো, ঠিক আছে? ইয়েলপে এই যে রেস্টুরেন্ট ইনফরমেশন পেলাম, এগুলো সবই হচ্ছে রেস্টুরেন্ট, আবার হচ্ছে সব সান ফ্রান্সিসকো, যেখানে আমার ডান পাশে গুগল ম্যাপের ইনফো চলে আসছে, ঠিক আছে? মানে রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে সান ফ্রান্সিসকোর ইমেজ চলে আসছে, এই যে এখানে ক্লিক করলে রেস্টুরেন্ট পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আবার আমি যদি অটো রিপেয়ার সার্চ দিই, অটো রিপেয়ার শপ, হ্যাঁ, অটো রিপেয়ার বা অটো বডি, অটো বডি শপ সার্চ দিই, সান ফ্রান্সিসকো জায়গায় যদি আমি একটু চেঞ্জ করে আমি যদি মিয়ামি দেই, তাহলে দেখবেন যে আমি মিয়ামি ফ্লোরিডা থেকে আমি কিন্তু অটো বডি শপের ইনফো গুলা পাচ্ছি, ঠিক আছে? এই দেখেন, এই যে দেখছেন সব অটো বডি শপ। তার মানে হচ্ছে কি, এই যে ইয়েল্প ডিরেক্টরি সাইটটা, তাহলে এই ডিরেক্টরি সাইট গুলো থেকে আমি কি একাধিক ইন্ডাস্ট্রি এবং একাধিক লোকেশনে পাচ্ছি। যেহেতু আমি একাধিক ইন্ডাস্ট্রি এবং একাধিক লোকেশন ডিরেক্টরি সাইট ইনফো গুলো পাচ্ছি, দ্যাটস ওয়াই আমার এই ইয়েল্পটা একটা বিটুবি ডিরেক্টরি সাইট, ঠিক আছে? তাহলে ইয়েল্প হচ্ছে একটা বিটুবি ডিরেক্টরি সাইট। আবার সিমিলার ভাবে আমি যদি মানে আরেকটা সাইটে চলে যাই, ধরেন হচ্ছে বিং ম্যাপ, এই যে এই প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে আপনার এই যে এখানে আছে, এই এখানে যদি যাই আমি দেখবেন যে এই যে বিং, এই যে বিবিবি, অ্যাপেল, ফেসবুক, এই যে বিং ম্যাপ, এই যে ডিএনবি, প্রত্যেকটা ইনফো ডিরেক্টরি গুলোর নামই কিন্তু এখানে আছে, হয়তো সিকোয়েন্স আগে পড়ে, যাই হোক। তো বিং ম্যাপে যদি যাই সিমিলার ভাবে দেখেন, এখানেও কিন্তু আমি কি পাই দেখেন, এখানে আমি একটু সার্চ দিই, এখানে প্লাম্বার লিখে সার্চ দিই, প্লাম্বার ইন অস্টিন। আচ্ছা,
তো প্লাম্বার ইন অস্টিন টেক্সাস, দেখেন এখানে কিন্তু এই যে অস্টিনের ভেতরে যতগুলো প্লাম্বার আছে, এই যে নিচে দেখেন লেখা আছে প্লাম্বার প্লাম্বার, এই যে প্লাম্বিং প্লাম্বিং প্লাম্বিং, সব প্লাম্বিং চলে আসছে। দেখেন এগুলো এখানে, এটা কিন্তু আবার অস্টিনের লোকেশন, এই যে অস্টিন, এই যে অস্টিন লেখা আছে, অস্টিনের ভেতরে যত প্লাম্বার আছে সব এখানে চলে আসছে। আচ্ছা, তো দেখেন এরকম ভাবে যদি আমি সিমিলার ভাবে এখানে যদি আবার সার্চ দিই ডক্টর অফিস, ডক্টর অফিস, ডক্টর অফিস ইন অস্টিন, সিমিলার ভাবে আমি কিন্তু ডক্টর অফিসে ইনফো গুলা পেয়ে যাবো আবার। ঠিক আছে, অস্ট্রেলিয়ার জায়গায় যদি আমি একটু চেঞ্জ করে দিই লাস ভেগাস, আমি লাস ভেগাসে যত ডক্টর অফিস আছে সব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তার মানে কি বিং ম্যাপটা আমরা বলতে পারি কি এটা হচ্ছে একটা আপনার বিটুবি ডিরেক্টরি সাইট। ওকে, আচ্ছা, তো সিমিলার ভাবে আপনার এখানে আরো অনেকগুলো, আপনি যদি লিস্ট ধরে ধরে আগান প্রত্যেকটা সাইটে দেখবেন, দেখে যাবেন যে অ্যাকচুয়ালি এই সাইটগুলোতে একাধিক ইন্ডাস্ট্রির ডাটাগুলো পাওয়া যাচ্ছে কিনা। যেমন লিঙ্কডইন, অবশ্যই বিটুবি ডিরেক্টরি সাইট, লিঙ্কডইন এর ভেতরে প্রচুর ডিফারেন্ট টাইপের ইন্ডাস্ট্রির ডাটা পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ফেসবুক, এটাও সিমিলার ভাবে বিটুবি ডিরেক্টরি সাইট। মানে হচ্ছে কি বিটুবি ডিরেক্টরি সাইট আপনি মানে সার্চ করবেন দেখবেন যে অনেক পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু পক্ষান্তরে আপনার বিটুসি ডিরেক্টরি সাইট বা লোকাল ডিরেক্টরি সাইট, যেমন বিটুসি ডিরেক্টরি সাইট আপনি সার্চ করবেন না, আপনি হয়তো 100 200 500 1000 পাবেন, কিন্তু লোকাল ডিরেক্টরি সাইট হচ্ছে ইনফিনিটি। মানে আপনি যত সার্চ করবেন, যত বেশি আপনার সার্চের নলেজ থাকবে, তত ভালো আপনি লোকাল ডিরেক্টরি সাইট পাবেন। আর আমাদের সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে বা লিড জেনারেশনের যদি আপনি সাকসেস হতে চান, অবশ্যই অবশ্যই লোকাল বিজনেস ডিরেক্টরি সাইটগুলো আপনি যত মাথায় থাকবে, তত বেশি আপনি ক্লায়েন্টের কাজ সাকসেসফুলি ভালোভাবে করতে পারবেন। কারণ লোকাল ডিরেক্টরি সাইট গুলা দেখবেন যে যারা খুব বেশি এক্সপার্ট, তারা ছাড়া খুব কম মানুষই জানে। কারণ যারা এক্সপার্ট তারা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে ইন্ডাস্ট্রি ওয়াইজ অনেক ডিরেক্টরি এগুলো আছে। যেমন আপনাকে ক্লায়েন্ট বললো আই নিড এঞ্জেল ইনভেস্টর বা আই নিড ইনভেস্টর ডাটা। ঠিক আছে, যারা যাদের সিট বা যাদের অ্যামাউন্টের ভ্যালু হচ্ছে যা ইনভেস্ট করছে $1 মিলিয়ন উপরে, তাহলে এই যে এই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনি কোত্থেকে ডাটা পাবেন? একটা রিকোয়ারমেন্ট আমি বললাম আই নিড ইনভেস্টর, এঞ্জেল ইনভেস্টর দরকার আমার, যারা হচ্ছে $1 মিলিয়ন উপরে ইনভেস্ট করছে আইটি আইটি সেক্টরে, অথবা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, অথবা এক্সওয়াইজেড যে কোনো একটা সেক্টরে। তো এই যে এখন আপনি আপনাকে যদি বলা হয় যে ভাই এই কাজটা করে দেন, তাহলে আপনি কিভাবে পারবেন? আপনি তো বলবেন যে ভাই এই ধরনের কাজ তো অ্যাকচুয়ালি আমি পারবো না, আমি সরি। তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে আপনার ওই যে ডিরেক্টরি সাইডের উপর ডিপেন্ড হইতে হবে। অ্যাঞ্জেল লিস্ট নামে একটা ডিরেক্টরি সাইড আছে, শুধু নট অনলি অ্যাঞ্জেল লিস্ট বাট অলসো ইনভেস্টর রিলেটেড। আপনি যদি একটু সার্চ করেন, একটু চ্যাট জিপিটি দেখেন, একটু বিভিন্ন ডিফারেন্ট টাইপের ব্রাউজারে যদি সার্চ করেন, নট গুগল, বিং, ডাকডাকগো, তারপর হচ্ছে আপনার জ্যাপ মেটা, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের ব্রাউজার। যারা লিজিয়েশনে কাজ করবেন শুধুমাত্র গুগলের উপর ডিপেন্ড হবে না, কারণ গুগলে আপনি অনেক বেশি ইনফো পাবেন না। যত বেশি ইনফো আপনি ডাকডাকগোতে পাবেন, আপনি হচ্ছে জ্যাপ মেটাতে পাবেন। আমি যদি একটু সার্চ করি ডাকডাকগো, এগুলো কিন্তু বেসিক বিষয়। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক হার্ড মানে বিষয় না, এগুলো হচ্ছে সিম্পল। যদি আপনার একটু মানে মেন কথা হচ্ছে মাথা খাটাইতে হবে, তাহলে দেখবেন যে আপনারা এগুলাতে অনেক ভালো করতেছেন। এই যে ডাক ডাক গো, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। বিং ম্যাপ তো আপনারা সবাই জানেন, বা বিং একটা সার্চ ইঞ্জিন, সরি, এগুলো তো আপনারা সবাই জানেন যে বিং সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো সার্চ ইঞ্জিন। তারপর জ্যাপ মেটা, তো এগুলা কিছু সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন গুলা আপনার আপনার হচ্ছে আপনি যত বেশি এই সার্চ ইঞ্জিন গুলো জানবেন, তত বেশি দেখবেন যে আপনার জন্য কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো তারপর হচ্ছে আপনার ইয়াহুর সার্চ ইঞ্জিনের নাম হয়তো অনেকে শুনছেন। ঠিক আছে, তো এই সার্চ ইঞ্জিন গুলোতে আপনারা কি করবেন, একটু ডাটা গুলো সার্চ করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার ডিফারেন্ট টাইপের সার্চ যখন করবেন তখন আপনার ডিফারেন্ট টাইপের রেজাল্ট পাবেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি আপনার তাহলে এই যে ডিরেক্টরি সেট গুলোতে আর কি। তো স্পেসিফিক ডিরেক্টরি সেট হচ্ছে আপনার এরকম অনেক। যেমন আপনার একটা যদি ডিরেক্টরি সেট নাম বলি, যেমন আপনি শুধুমাত্র আপনি রিয়েল এস্টেট রিলেটেড যত ইনফো গুলো আছে, ক্লায়েন্ট অনেক সময় আমাদের রিয়েল এস্টেট নিয়ে অনেক ইনফো চায়। যেমন বলে যে ভাই আমার এরকম রিয়েল এস্টেট, এরকম আমার রিয়েল এস্টেট এজেন্সি দিতে হবে, বা এরকম
আবার রিয়েল এস্টেট রিটেলার দিতে হবে যারা অ্যাকচুয়ালি যাদের হাউসের ভ্যালু বাড়ির ভ্যালু হচ্ছে 1 বিলিয়নের উপরে বা 50 মিলিয়ন বা এক্সট্রা যেটা একটা অ্যামাউন্ট দিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই ধরনের স্পেসিফিক ডিরেক্টরি সাইটের উপর ডিপেন্ড হয়ে দেন হচ্ছে আপনার আহ, আপনার কাজ করতে হবে। যেমন মনে করেন জিলো নামে একটা ডিরেক্টরি আছে, হ্যাঁ, একটা ডিরেক্টরি সাইট যেটা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট নিয়ে মোটামুটি আহ, সব ইনফো আপনি এখানে পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রিয়েলেটর নামে একটা ডিরেক্টরি সাইট আছে, সেখান থেকে আপনি রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেটের খুঁটিনাটি সব বিষয়গুলো সেখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ডিরেক্টরি সাইট হচ্ছে যেমন শুধুমাত্র ডক্টরের ইনফরমেশন পাবেন, যেমন মনে করেন হেলথ গ্রেড নামে একটা ডিরেক্টরি সাইট আছে। তো এখানে আপনি যত ধরনের ডক্টর আছে, ক্লায়েন্ট আপনাকে বললো যে আই নিড হচ্ছে আপনার গাইনোকোলজিস্ট, ঠিক আছে। আই নিড স্পেসিফিক অনেক ধরনের ডক্টর থাকে না, অর্থ 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 ডেন্টিস্ট, তারপর হচ্ছে আপনার এক্সারসাইজ বিভিন্ন টাইপের যে ডক্টর গুলো থাকে সেই ডক্টরের ইনফরমেশন গুলো আপনার ক্লায়েন্ট চাইলো আপনাকে। তো এখন সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি ডাক্তারকে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি দিতে পারবো, তো আপনি তো যদি ওই অনুযায়ী যদি ডিরেক্টরি না থাকে, ঠিক আছে, তাহলে তো আপনি দেখা যাচ্ছে ওই ক্লায়েন্টকে অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট সেই ইনফো দিতে পারবেন না। যেমন ধরেন এখানে আমি যদি যেমন কার্ডিওলজিস্ট, ডেন্টিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে অর্থোপেডিক সার্জারি, যেমন কার্ডিওলজিস্ট লাগবে আমার ধরেন, তো আমি সার্চ দিলাম, দেখবেন যে এখানে কার্ডিওলজিস্ট যত লিস্ট আছে সব চলে আসছে। ক্লায়েন্ট স্পেসিফিক ভাবে যদি বলে যায় কার্ডিওলজিস্ট এখন, তাহলে এই যে হেলথ গ্রেডটা এটা হচ্ছে একটা লোকাল ডিরেক্টরি সাইট, ঠিক আছে, বা বিটুসি ডিরেক্টরি সাইট। তাহলে বিটুসি ডিরেক্টরি সাইট আমরা কি বুঝতেছি, যে ডিএসএফ ডিরেক্টরি সাইটে শুধুমাত্র স্পেসিফিক একটা নিশের ইনফোগুলো পাবো আমরা, একটা নিশে ইনফো পাবো কিন্তু অনেক বিস্তারিত ইনফো পাবো, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে কি আপনার বিটুসি ডিরেক্টরি সাইট, ঠিক আছে, বা লোকাল ডিরেক্টরি সাইট। তারপর যদি একটা বলে যেমন মার্টেন্ডেল, মার্টেন্ডেল হচ্ছে লয়ারদের নিয়ে বেসিক্যালি কাজ করে। যত ধরনের ল ফার্ম আছে সব আপনি হচ্ছে এই সাইডে পাবেন, ঠিক আছে। ডিভোর্স অ্যাটর্নি থেকে শুরু করে পার্সোনাল অ্যাটর্নি, পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, তারপর হচ্ছে আপনার মানে এনি কাইন্ড অফ ল ফার্ম। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আই নিড রিয়েল এস্টেট অ্যাটর্নি। তো এখন আপনাকে যদি বলে রিয়েল এস্টেট অ্যাটর্নি বের করে দাও, আপনি কিন্তু গুগল ম্যাপে সার্চ দিবেন বা আপনার হচ্ছে লিঙ্কডিনে সার্চ দিবেন বা হচ্ছে আপনি অ্যাপোলোতে সার্চ দিবেন, হয়তো সর্বোচ্চ আপনার 100 পাবেন বা 50টা পাবেন। তাও অনেক বড় বড় জায়েন্ট যেগুলো আছে এগুলো পাবেন, কিন্তু লোকাল পর্যায়ে আপনি কিন্তু ওরকম পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে মার্টেন্ডেল এই যে সাইটটা আছে এই সাইটের উপর আপনি দিতে হবে। যেমন ধরুন আমি লিখি রিয়েল এস্টেট দেখেন এই যে রিয়েল এস্টেট অ্যাটর্নি, রিয়েল এস্টেট র্যান্ডমলি সার্চ দিলাম, দেখেন এখানে স্পেসিফিক যদি একটা লোকেশন দিয়ে দিই, ধরেন হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো দেখেন এখানে আমাকে কিন্তু ওই যে এই যে রিয়েল এস্টেট সব রিয়েল এস্টেট আপনি যদি একটু সার্চ করেন রিয়েল এস্টেট অ্যাটর্নি কন্ট্রোল অ্যাপ দিয়ে, দেখবেন যে এখানে সবই হচ্ছে রিয়েল এস্টেট অ্যাটর্নি, ঠিক আছে। তো এরকম ভাবে যদি ডিফারেন্ট ভাবে আপনি যদি ডিভোর্স ল ফার্ম, পার্সোনাল ইনজুরি ল ফার্ম, ঠিক আছে, বা পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, আপনি যদি আরো আদার্স স্পেসিফিক ক্লায়েন্ট যদি বলে সেই ধরনের অ্যাটর্নি গুলো আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে আপনার স্পেসিফিক ডিরেক্টরি সেট, যেগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের নিশ অনুযায়ী আমরা হচ্ছে করবো। যেমন আমার অনেক সময় ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিছু থাকে, ঠিক আছে। ক্লায়েন্ট বলে যে আমার আই নিড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তো সেক্ষেত্রে দা নট নামে একটা সাইট আছে, খুব ভালো একটা সাইট। তো এরকম অ্যাকচুয়ালি এখন আপনি জানেন না, নতুন, আপনি কিভাবে জানবেন? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার কাজ করতে করতে যেগুলো মুখস্থ হয়ে গেছে আমি এগুলো জানেন, এখন আমি নতুন, আমি জানি না, আমি আমার জন্য কি করণীয়? এখানে আপনাদের জন্য করণীয় আছে। যেমন ক্লায়েন্ট বললো যে ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগে সার্চ করলাম, আমি মনে করেন জানি না ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিরেক্টরি কি জানি, ঠিক আছে। তো আপনি যদি র্যান্ডমলি একটু গুগলে সার্চ করেন ইভেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টরি সাইট,
দেখবেন যে এখানে অনেকগুলা ডিরেক্টরি সাইটের নাম চলে আসবে। দেখেন বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আছে ডিরেক্টরি লিস্ট ইন ইউএসএ, ঠিক আছে। তো এখানে এখানে আপনার যে প্রথমে যেগুলো আছে এগুলো স্পন্সর, যেমন এখানে এখানে যে আমি স্পন্সর যেগুলো আছে এগুলো দেখবো না, যেগুলো হচ্ছে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিরেক্টরি। দেখেন এখানে এই যে ইয়েল্প দিছে, তারপর হচ্ছে আপনার ইভেন্ট ক্রিয়েট দিছে, ইভেন্ট জিলা, ফেসবুক ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট ব্রাইট, এগুলো খুব ভালো সাইট। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার আপনার ক্লায়েন্টরা এই যে এই ধরনের যে ডিরেক্টরি গুলো আছে এগুলো থেকে আমাদের কি করে, আমাদেরকে বলে যে ভাই এই যে আপনি এখান থেকে স্ক্র্যাপ করে দেন, ডাটা বের করেন, ঠিক আছে। তো আপনি যদি ডাটাগুলো আগে থেকে যদি ক্লায়েন্টকে ভাবে দেন যে ভাই যে আমি লিস্ট আছে এটা আমি অ্যাকচুয়ালি রিসার্চ করে বের করছি আপনার জন্য, দেখেন আপনার জন্য এটা পারফেক্ট কিনা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমি সার্চ করছি, এখানে দেখবেন লিস্ট চলে আসছে অনেক ডিরেক্টরি গুলো, এই যে এখানে দেখেন এগুলো সবই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে। তারপর হচ্ছে উইডিং, উইডিং যদি আপনি সার্চ করেন সেই ক্ষেত্রে আপনি ওটাও পাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো এই যে ক্যালিফোর্নিয়ার ভেতরে কি কি আছে এগুলো চলে আসছে, ঠিক আছে। তো আপনি পাঁচটা সার্চ করবেন, পাঁচটা থেকে দেখবেন যে একটা ভালো সাইট অবশ্যই আপনি পেয়ে গেছেন যেখান থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে আপনার এইভাবেই আপনি হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাবেন। আবার দেখেন অনেক সময় আপনার একটা আইডিয়া আছে যে যেমন ধরেন মার্টেন্ডেল, এখন আপনি জানেন যে মার্টেন্ডেল হচ্ছে, আপনি গুগল করে আপনি বের করছেন যে মার্টেন্ডেল খুব ভালো একটা সাইট ল ফার্মের জন্য। এখন সিমিলার ভাবে আপনি কি করেন, আপনি যদি লিখেন আপনার মার্টেন্ডেল থেকে আপনি ইনফো হচ্ছে না, আপনার আরো ইনফো বের করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট বলতেছে যে আই নিড অ্যানাদার 100 লিড, হ্যাঁ। তো আপনি মার্টেন্ডেল থেকে কাজ করতে করতে দেখতেছেন যে আপনি ডুপ্লিকেট পাচ্ছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট যে কটা বলছে সেই কটা আপনি ওইভাবে মেনটেন করতে পারতেছেন না বা বের করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার তো অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে, আপনি তো বসে থাকবেন না, তাই না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অল্টারনেট ভাবে সার্চ করবেন যে মার্টেন্ডেল সিমিলার ডিরেক্টরি, ঠিক আছে। মার্টেন্ডেল সিমিলার ডিরেক্টরি, সিমিলার ডিরেক্টরি সাইট, ঠিক আছে। ওকে। তো এখন দেখেন মার্টেন্ডেল ডিমের সিমিলার ডিরেক্টরি লেখলে লেখলে এখানে কি আসছে, দেখেন এখানে মোটামুটি এই যে কিছু ল ফার্মের বেসিক কিছু ডিরেক্টরি দেওয়া আছে, এই যে দেখেন এই যে টপ 10 লিগ্যাল ডিরেক্টরিজ, তারপর হচ্ছে এখানে আছে এখানে আছে। আপনি কিন্তু ওই মার্টেন্ডেলের হয়তোবা মতো থাকবে না, কিন্তু আরো বেটারও পেতে পারেন, অথবা মার্টেন্ডেলের কাছাকাছি আপনি কিছু ল ফার্মের ডিরেক্টরি পাবেন, পেতে পারেন আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, যদি আমরা দেখেন এখানে অনেকগুলা এই যে lawguru.com, lawyers.com, তারপর হচ্ছে lawtrolly.com, তারপর হচ্ছে এখানে এবং অনেকগুলা আছে, হ্যাঁ। এখানে যদি আপনি যান, যেমন ধরেন আমি একটা গেলাম, এটাতেই গেলাম, তো এখানে গেলে দেখবেন যে আপনি মোটামুটি এখানে আবার এখান থেকেও আপনি কি করতে পাচ্ছেন, ল ফার্মে ইনফো পাচ্ছেন। এই যে দেখেন সিমিলার ভাবে সার্চ করলাম, এখানে হচ্ছে লোকেশন দিলাম, ধরেন হচ্ছে অস্টিন, আর এখানে ল ফার্ম নেম প্র্যাকটিস এরিয়া, ধরেন হচ্ছে আপনি দিলাম হচ্ছে রিয়েল এস্টেট।
তো দেখেন এখানে কিন্তু এই যে আমার ইয়া চলে আসছে। দেখেন এখানে তাহলে এই যে একটা ল ফার্মের একটা ইয়া চলে আসছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি কিন্তু সিমিলার ভাবে সার্চ করে কিন্তু অনেক ল ফার্ম বা অনেক এটা ইয়া পাবেন, আপনার ইনফো গুলা বের করতে পারবেন, যেগুলো আপনি পরবর্তীতে আপনার ওই যে ক্লায়েন্টের জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। সিমিলার ভাবে আপনি যদি স্পেসিফিক ধরেন কোন নিশ আপনি একদমই জানেন না, একটা নতুন একটা নিশ ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, আপনি যদি এইভাবে গুগলে সার্চ করেন বা বিগ আপনার ইয়াতে সার্চ করেন, ডাকডাকগোতে বা হচ্ছে সার্চ ইঞ্জিন আদার্স যেগুলো আছে এগুলোতে সার্চ করেন, দেখবেন যে নতুন কোনো না কোনো টুলস পেয়ে গেছেন। আর যত বেশি টুলস পাবেন তত বেশি ক্লায়েন্টের কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা থাকবে, এবং ক্লায়েন্টকে আপনার সাথে সাথে আপনার আপনাকে ওই যে এই টুলসটার কথা আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই এই যে আমি টুলসটা পাইছি, এটা ডাটা কালেক্ট করতেছি, ঠিক আছে। তাহলে দেখবেন যে ক্লায়েন্টও খুশি হবে যে না, সে আমার কাজটা নিয়ে রিসার্চ করছে এবং সে জানে যে এই এই কাজটা আসলে এইখান থেকে করতে হয়, তো সে ম্যানুয়ালি করতেছে। আর সবসময় দেখবেন ক্লায়েন্ট ম্যানুয়ালি কাজটাকে অনেক বেশি পছন্দ করে এবং প্রায়োরিটি দেয়, ঠিক আছে। ওকে, তো আরেকটা বিষয় একটু বলি। এখন আপনার ডিরেক্টরি কালেক্ট করলেন, হ্যাঁ, এই যে আমি কয়েকটা ডিরেক্টরি সাইটের নাম বললাম। এখন আসি হচ্ছে অ্যাকুরেসির ক্ষেত্রে, এরকম অনেক ডিরেক্টরি সাইট পাবেন, বিটুবি ডিরেক্টরি, যেমন আমি এখানে আপনাদের লিস্ট দিছি না, প্রায় এখানে 100 বিটুবি ডিরেক্টরি সাইটের নাম আছে, এই যে দেখেন অনেকগুলো আছে, কত প্রায় বিটুবি বা বিটুসি মিলা জিলা আর কি, ঠিক আছে। তো এখন তো আপনারা আলাদা করতেই পারবেন। যেমন দেখবেন যে যে ডিরেক্টরি সাইট থেকে যেমন আপনার একটা স্পেসিফিক লিস্ট পাইতেছেন, সেটা হচ্ছে বিটুবি, আর ডিরেক্টরি সাইট থেকে অনেকগুলো যখন লিস্ট পাবেন তখন হচ্ছে সেটা হচ্ছে একটা সাইট পেতেছেন সেটা হচ্ছে বিটুসি, আর অনেকগুলো পাইলে সেটা বিটুবি। এখন তো আপনারা আলাদা করতে পারবেন, কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনি বিটুবি হোক বা বিটুসি হোক যেটাই হোক না কেন, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যেখান থেকে ডাটা কালেক্ট করেন না কেন, ওই যে সাইটটা বা ওই সোর্সটা যাতে অ্যাকুরেট হয়। দিস মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কারণ আপনি ডাটা কালেক্ট করলেন কিন্তু আপনার যেখান থেকে ডাটা কালেক্ট করলেন সেখানে ডাটা আপডেটেড না বা অ্যাকুরেট না, তাহলে কিন্তু এখানে আপনার আবার এখানে কিন্তু আপনি আবার কি হইতেছেন, আপনি ডাটা দিতেছেন ক্লায়েন্টে ঠিকই 100 মিলায়া, কিন্তু 100-র ভিতরে মনে করেন 40টাই ভুল বা ইনকারেক্ট বা প্রপার না বা হচ্ছে মিস ইনফো আছে, তাহলে এখানে কিন্তু আপনি ফেলিয়ার, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট নাই। তো এই ক্ষেত্রে করণীয় কি? দিস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোয়ালিটি ইনশিওর করার ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনার বিটুবি হোক বা বিটুসি হোক যেটাই হোক না কেন, যেই ডিরেক্টরি সাইডে আপনি ফাইন্ড করেন না কেন, ম্যানুয়ালি বা ম্যানুয়ালি সার্চ করে ডিরেক্টরি ফাইন্ড করেন, অথবা আপনার জানা আছে বা আপনি হয়তোবা আমাদের এখান থেকে আমরা যেগুলো দেখাইছি, যে কয়েকটা লিঙ্ক দিছি সেখান থেকে কালেক্ট করেন বা যেখান থেকে কালেক্ট করেন না কেন, ওই ডিরেক্টরি সেট গুলো আপনাকে কি করতে হবে, একটু যাচাই করতে হবে। তো কিভাবে যাচাই করবেন, এটা আজীবনের জন্য একটা শিক্ষা আপনাদেরকে দেখাই দেই, যাতে আপনারা আজীবন এই যাচাই জিনিসটা আপনার লিড জেনারেশনের কাজ যদি করেন তাহলে এইভাবে করতে পারেন। সেটা হচ্ছে কি, ধরেন হচ্ছে সবার আগে আমরা কি করব, কোনো ইনফরমেশন বের করার আগে সবার আগে আগে দেখবো যে আমি যেখান থেকে ইনফরমেশন গুলো বের করতেছি ওই যে সাইটটা আছে বা ওই যে সোর্সটা আছে ওটা কি ট্রাস্টেড সাইট বা ট্রাস্ট সোর্স কিনা, এটা সবার আগে আমাকে দেখতে হবে। লাইক ধরেন হচ্ছে আমি একটা ইনফো বের করলাম, যেমন আমি যদি ম্যাপে চলে যাই, গুগল ম্যাপ, ঠিক আছে। এখন গুগল ম্যাপে তো অনেক ইনফো আছে, বিটুবি ডিরেক্টরি সাইডেও ইনফো আছে, লোকাল ইনফো আছে। যেমন মনে করেন আমি যদি গুগল সার্চ দিই সফটওয়্যার ইন সফটওয়্যার ইন হচ্ছে আপনার মিয়ামি, হ্যাঁ, তাহলে দেখবেন যে এখানে মিয়ামির, যে মিয়ামির ভেতরে যত সফটওয়্যার কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি ইন মিয়ামি, মিয়ামির ভেতরে যখন এই যে মিয়ামির ভেতরে যত সফটওয়্যার কোম্পানি আছে সব কিন্তু গুগল ম্যাপ আমাকে এই যে সাজেস্ট করতেছে। এবং দেখেন আমি যদি একটু জুম আউট করি, তাহলে সব বড় বড় যে কোম্পানি গুলো আছে যেখানে কিন্তু সব সফটওয়্যার কোম্পানি গুলার ইয়া চলে আসছে, ঠিক আছে, আইকন চলে আসছে। ওকে, তো এখন তাহলে গুগল ম্যাপ হচ্ছে কি একটা ট্রাস্টেড সোর্স, এটা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে যেসব ডিরেক্টরি সাইট তারা নিজেরা, মানে যেসব ডিরেক্টরি সাইটে ওই কোম্পানিগুলো নিজেরা যাতে ডাটাগুলো ইনপুট করে বা ডাটাগুলো এন্ট্রি করে, ওইসব কোম্পানির ইনফোগুলো অবশ্যই আপনি কি হইতে হয়, আপনার অ্যাকুরেট হয় এবং প্রপার হয়। কেননা একটা ডাটা যখন আপনি ইনপুট করবেন তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আপনার ওই ডাটাটা আপনি আপনার কোম্পানি ডাটাতে অবশ্যই ভুল কোনো ফোন নাম্বার বা ভুল কোনো অ্যাড্রেস বা ভুল কোনো ইনফো দিবেন না বা দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে কি, আপনি চাবেন যে আপনার ফোন নাম্বার, আপনার কোম্পানিতে ফোন দিয়ে কেউ এসে আপনার সাথে কথা বলুক, ঠিক আছে, আপনার থেকে আপনার সফটওয়্যারটা নেই। আপনি এই পারপাসে ইনফোগুলা দিবেন, আপনার অফিসের অ্যাড্রেসে এসে আপনার সাথে কথা বলুক, কথা বলে আপনার থেকে আপনার তার ক্লায়েন্ট যাতে আপনার থেকে সেই ইনফোটা প্রপার ইনফোটা পায়।
তো অবশ্যই আপনি কিন্তু আপনার বিজনেস মাইন্ড সেট আপ করে কিন্তু আপনি ইনফোগুলো আপনি গুগল ম্যাপে দিচ্ছেন। গুগল ম্যাপে কিন্তু আপনি ছাড়া অন্য তৃতীয় ব্যক্তি দিতে পারবে না, কারণ ভেরিফাই হবে। সিমিলার ভাবে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আপনি আপনার ইনফোগুলো দিচ্ছেন, আপনার লিঙ্কডিন এর ভেতরে কিন্তু আপনি আপনার ইনফো দিচ্ছেন। তবে এই ক্ষেত্রে ফেসবুক পেজ বা লিঙ্কডিন এর ক্ষেত্রে কি হয়, অনেক সময় বড় বড় পপুলার যে কোম্পানিগুলো থাকে, যেমন আপনি দেখবেন যে মাইক্রোসফটের অনেক ফেক ফেসবুক পেজ, ফেক লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে একটা একটা এরর আর কি। তো এই টাইপের, এই জন্য আমরা সবসময় বলি যে লিঙ্কডিন বা ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে, হ্যাঁ, যেমন মাইক্রোসফটের ওয়েবসাইট অথবা এই যে সফটওয়্যার কোম্পানি একটা গেলাম, এই সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটে যে ইনফোটা আছে, এটা হচ্ছে মোস্ট 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 অ্যাকুরেট। কারণ এই কোম্পানিটা কখনোই চাবে না তার ওয়েবসাইট ইনফোটা ভুল দেওয়ার জন্য, তার ফোন নাম্বারটা ভুল দেওয়ার জন্য। কারণ হচ্ছে এরা ওয়েবসাইট তৈরি করেই হচ্ছে তাদের ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য, বা তাদের ক্লায়েন্টরা তাদের সাথে ওয়েবসাইটে কন্ট্যাক্ট করে তাদের সাথে যাতে যোগাযোগ করতে পারেন। এই যে ফোন নাম্বার, এই যে অ্যাড্রেস, এই যে ইমেল, এই যে অ্যাড্রেস, এগুলোই তো নর্মালি কন্ট্যাক্ট ইনফো, তাই না? এগুলোই তো হচ্ছে আমরা নর্মালি ক্লায়েন্টকে বের করে দিতে পারবো বা দেই। তো এই যে ইনফোগুলো অবশ্যই চাবে না যে প্রত্যেকটা ওয়েবসাইটের মালিক যারা আছে এরা চাবে না কোম্পানির ইনফোগুলা ইনকারেক্ট থাকুক। যেমন দেখেন এখানেও কিন্তু সিমিলার ভাবে অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারবো কি, সবার আগে এক নম্বরে অফিস গুলা, আমরা ওয়েবসাইট গুলা আমরা চেক করব, ওয়েবসাইট থেকে ইনফো গুলা প্রপার আছে কিনা বা অ্যাকুরেট আছে কিনা। এবং এই ওয়েবসাইটের ইনফোর সাথে আমি যে ডিরেক্টরি সাইটটা বের করলাম, হ্যাঁ, আপনি জানেন গুগল ম্যাপ ট্রাস্টেড সাইট। যেমন দেখেন এখানে গুগল ম্যাপের ফোন নাম্বার কত, এখানে 47, এখানে অ্যাড্রেস কি দেওয়া আছে, অ্যাড্রেস স্ট্রিট, অ্যাড্রেসে সবসময় খেয়াল রাখবেন। এই যে লাস্টে যে সিটি, জিপ কোড, তারপরে এগুলা না, এই যে স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সিটি জিপ কোড, আপনার এক সিটি জিপ কোড তো অনেক লোক, অনেক কোম্পানি, সফটওয়্যার কোম্পানি থাকতে পারে, ঠিক না? কিন্তু এই যে স্ট্রিট অ্যাড্রেস, এই যে স্ট্রিটের ভেতরে এই একটা সফটওয়্যার কোম্পানি আছে, থাকবে, ঠিক আছে। এত নাম্বার হাউসের ভিতরে এই কোম্পানিটাই আছে। যেমন দেখেন এখানেও সেম, এখানেও সিমিলার ভাবে যদি বলি যে এত নাম্বার, এই যে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এই স্ট্রিট অ্যাড্রেস দিলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে স্ট্রিট অ্যাড্রেস যদি এখানে গুগল এন্ট্রি করেন না, এই যে স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এই যে এটা, ঠিক আছে। তো এই স্ট্রিট অ্যাড্রেসটা যদি গুগল এন্ট্রি করেন, দেখেন গুগল কি করবে, গুগল ম্যাপ একটা ফিচার আছে, আপনাকে ফুল অ্যাড্রেসটা ওরা দিয়ে দিবে, ঠিক আছে। যেমন আমি এটা যদি একটু গুগল ম্যাপ এন্ট্রি করি, দেখেন এই যে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিই, দেখছেন? এই যে নিচে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আর নিচে হচ্ছে এই যে মিয়ামি, তারপর হচ্ছে ফ্লোরিডা, এগুলো হচ্ছে র্যান্ডম। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে জিপ কোড, আর এটা হচ্ছে অ্যাজ এ লোকেশন, ঠিক আছে, ওকে। তো এখন দেখেন, তো এই যে এখানে কি হলো তাহলে, আমাদের এই স্ট্রিট অ্যাড্রেসটাকেই মূলত ফোকাস করতে হবে যে এই স্ট্রিট অ্যাড্রেসটা সাথে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটার মিল আছে কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে এইখানে যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার সাথে আমার ওয়েবসাইটের ফোন নাম্বারটা মিল আছে কিনা। যদি ফোন নাম্বার আর অ্যাড্রেস মিল থাকে, তাহলে আপনার এই ডিরেক্টরি সাইটটা প্রপার আছে। তো এইখানে কিন্তু একটা দেখলে হবে না, আমি যদি আরো দুই একটা যাচাই করি, যেমন দেখেন এখানেও একটু দেখি, এখানেও যদি একটা দেখি যে না এটার সাথে আমার ওয়েবসাইটের মিল আছে, এখানেও যদি দেখি, ঠিক আছে, এটার সাথে আমার তাদের ওয়েবসাইট ইনফো মিল আছে, হ্যাঁ। তার মানে আমার 5-6টা যদি দেখি, দেখার পরে যদি তাদের ওয়েবসাইটের ইনফোর সাথে মিল থাকে, তাহলে এই যে ডিরেক্টরি সাইটটা অ্যাকুরেট এবং প্রপার ডিরেক্টরি সাইট, এখান থেকে ইনফোগুলো আমরা ক্লায়েন্টকে নিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এটা তো আমরা জানি গুগল ম্যাপ ট্রাস্টেড সাইট, হ্যাঁ, ওয়েবসাইট ট্রাস্টেড সাইট। তো এখন আমি যদি ধরেন আপনাদের এখান থেকে আমি একটা লিস্ট বের করলাম, এই যে এই লিস্ট দিলাম, এই লিস্ট থেকে যেমন ধরেন হচ্ছে ইয়েলো পেজ, হ্যাঁ, বা হচ্ছে এখানে হট ফ্রক। এখন এই হট ফ্রক একটা ডিরেক্টরি সাইট, ধরেন এখান থেকে আমি কপি করলাম, কপি করার পরে আমি কি করলাম, আমি হচ্ছে এই যে সার্চ করলাম, কি সার্চ করলাম, সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার, আমি সার্চ দিলাম হচ্ছে মিয়ামি ফ্লোরিডা, ঠিক আছে, মিয়ামি থেকে সার্চ করলাম। তাহলে হটফ্রগে আমি কি করলাম, একটা এটা ডিরেক্টরি সাইট, এই ডিরেক্টরি সাইটে আমি কি করলাম, সফটওয়্যার কোম্পানি সার্চ করলাম মিয়ামিতে। তো এখানে ওরা কি করতেছে, আমাকে এখানে কিছু সফটওয়্যার কোম্পানি, মানে ওরা মানে ওদের ইনফো গুলাতে দেখাচ্ছে। তো আমি একটু ওয়েবসাইটে যাই, এই যে এই কোম্পানিটার ওয়েবসাইটে যাই, এগুলোর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে দেখি যে এদের অ্যাড্রেসটা, এই যে এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো এদের ওয়েবসাইটে যে এদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সাথে, যে এখানে দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে আর কি। আমি যাদের ওয়েবসাইটে ধরেন যাব, বিজনেস ইমেল দেওয়া আছে এখানে, এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, আচ্ছা। তো এই যে তাদের ওয়েবসাইটের সাথে তাদের অ্যাড্রেসের সাথে যদি মিল থাকে বা অ্যাকুরেট থাকে, যেমন আমি ওয়েবসাইটে গেলাম, যেমন এখানে একটা ওয়েবসাইট আসলাম, ঠিক আছে, সফটওয়্যার কোম্পানির। এই যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসের সাথে যদি
ওই ডিরেক্টরি সাইডে যে অ্যাড্রেসটা আছে এটা যদি অ্যাকুরেট থাকে, ফোন নাম্বারটা যদি অ্যাকুরেট থাকে, যেমন এখানে দেখেন এই যে ফোন নাম্বার হচ্ছে এটা, এই যে দেখেন ফোন নাম্বারটা এটা ঠিক আছে। ফোন নাম্বারের লাস্টের ডিজিট গুলো দেখবেন, আর প্রথম কয়েকটা ডিজিট এটা হচ্ছে স্টেট কোড, এটা সেটা বিভিন্ন রকমের, ঠিক আছে। লাস্টের ডিজিট গুলো দেখবেন, যেমন ধরেন এখানে লাস্টের ডিজিট দেখলাম, এই যে দেখেন এই যে লাস্ট ডিজিট, ঠিক আছে। হ্যাঁ, আবার স্ট্রিট অ্যাড্রেসের আবার ফার্স্টের ডিজিট গুলো দেখবেন, মানে স্ট্রিট অ্যাড্রেস দেখবেন। স্ট্রিট অ্যাড্রেস দেখি, কন্ট্রোল এফ দিয়ে চেক করি। আচ্ছা, এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা দেওয়া নাই, এখানে জাস্ট এই যে মিয়ামি ফ্লোরিডা দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু ফোন নাম্বার অ্যাকুরেট আছে, তার মানে হচ্ছে এটা ইনফো গুলো আমি বলতে পারি যে অ্যাকুরেট, যে ফোন নাম্বারটা অ্যাকুরেট আছে, দেওয়া আছে, ইনফোটা অ্যাকুরেট। এখানে বিজনেস ইমেল যদি আমি ক্লিক করি, তাহলে এখানে বিজনেস ইমেলটা হয়তো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে থাকে বা কিছু কিছু থাকে না, যাই হোক। তো আমার এটা দরকার নেই, মানে ওই যে আমার অ্যাকাউন্ট খুলতে বলতেছে আর কি। তো যাই হোক, তাহলে এই যে হট, তারপরে হচ্ছে আমরা কি, তাহলে হট ফ্রকে এইভাবে আমরা প্রত্যেকটা কোম্পানি যে যে যদি দেখি যে 3-4টা কোম্পানি যদি ঠিক থাকে বা অ্যাকুরেট থাকে, তাহলে হচ্ছে এইটার ইনফো গুলা প্রপার আছে, বা আমরা এই ইনফো গুলাই ইউজ করতে পারবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনারা যদি, দেখেন এখানে তাহলে কি, এখানে আমি তাহলে হটফ্রগের মতো সিমিলার ভাবে এরকম আরো ডিরেক্টরি সাইট যেগুলো আছে এগুলো দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, এভাবে আমরা যাচাই করতে পারি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আমার যে সাইটটা আছে সেটা প্রপার কিনা। যাচাই করার পর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে সেখান থেকে আমরা ডাটা কালেক্ট করবো, যাতে অবশ্যই প্রত্যেকটা ডাটা আপডেটেড থাকে এবং ভ্যালিড থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট গেল। এখন এগুলো আপনি দেখলেন কোম্পানি ইনফরমেশন, একটা কোম্পানি ইনফরমেশন আপনি এভাবে যাচাই করেন, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নেম, এগুলা। এখন আরেক ধরনের ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কি কন্টাক্ট ইনফরমেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে ইনফরমেশন গুলোর মাধ্যমে ক্লায়েন্টটা কি করে, এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে। তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আবার কিভাবে যাচাই করবেন, ঠিক না? এটা হচ্ছে একটা ভালো একটা, মানে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আবার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো যাচাই করার জন্য আপনাকে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হতে হবে এরকম সাইটের উপরে, এরকম সোর্সের উপরে, যে সোর্স গুলো ট্রাস্টেড থাকে বা ট্রাস্টেড হয়। তো আমরা মোটামুটি লিড জেনারেশনে যারা কাজ করি সবাই কিন্তু, আমি আপনাদেরকে প্রথম দিনই একটা কথা বলছি, প্রত্যেকটা পার্সনের লিঙ্কডিন অ্যাকাউন্টটা লাগবে। আর লিঙ্কডিন অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কি করে, আমরা দেখতে পারি যে বিভিন্ন কোম্পানির যে ওনার যারা আছে, ওরা ওই পজিশনে আছে কিনা, বা ওরা হচ্ছে ওইখানে জব করতেছে কিনা, বা প্রেজেন্ট আছে কিনা, ঠিক আছে, এগুলো একটু দেখতেছি, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন যখন আমরা বের করব, সেই ইনফরমেশন গুলো অবশ্যই আমার অ্যাকুরেসি হতে হবে, এবং যাতে ডাটাগুলো আপডেট থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের ওই যে লিঙ্কডিন এর উপর ডিপেন্ড হতে হবে, কারণ লিঙ্কডিন এর ভেতরেই আমরা বুঝতে পারবো যে এই লোকটা কি এই কোম্পানিতে প্রেজেন্ট আছে কিনা, বা এই কোম্পানিতে সে জব করতেছে কিনা, বা তার পজিশনটা কি সিইও কিনা। হ্যাঁ, অনেক সময় আমরা এখানে হয়তো জব টাইটেলে দেওয়া আছে সিইও, কিন্তু তার পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফ সিইও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা মিস্টেক, ক্লায়েন্ট কিন্তু সিইও ভেবে কিন্তু তার সাথে বিজনেস কমিউনিকেশন করবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার এটা যদি মিস্টেক হয়ে যায় বা ভুল হয়, তাহলে তো এখানে তাহলে তার তো প্রপার বা আইডিয়াল যেই কাজটা, যেটা যেটা ক্লায়েন্টের দরকার ছিল সেটা তার হলো না, ঠিক না? তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, তো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি
কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রেখে র্যান্ডম কাজ করতে হবে। তো আমি এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এই যে হসপিটাল আর অস্টিন টেক্সাস থেকে একটা ডাটা কালেক্ট করব, আপনাদেরকে দেখাবো, একটু আপনারা একটু ভালো করে দেখবেন, যাতে আপনারা ইজিলি ভাবে ডাটাগুলো পরবর্তী সময় বের করতে পারেন বা কালেক্ট করতে পারেন, ঠিক আছে? তো নর্মালি আমি ধরে হচ্ছে একটা সাইট বিং বিং ম্যাপ, তো বিং ম্যাপে চলে গেলাম, এখানে ডক্টর অফিস দেওয়া আছে, তো সেখান থেকে আমি লিখলাম হচ্ছে হসপিটাল, হসপিটাল ইন অস্টিন। তো অস্টিন হচ্ছে টেক্সাস, আমি টেক্সাস দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন অনেকগুলো হসপিটালের ইনফো চলে আসছে, যে হার্ট হসপিটাল অফ অস্টিন, তারপর হচ্ছে সেন্ট ডেভিড, সাউথ অস্টিন মেডিকেল, অনেকগুলো হসপিটাল ইনফো চলে আসছে। তো এখন আমার মেইন কাজ হচ্ছে কি, দুইটা সেগমেন্ট আমার ইনফো বের করতে হবে। একটা সেগমেন্ট হচ্ছে কোম্পানি ইনফো, আর একটা সেগমেন্ট হচ্ছে কন্টাক্ট ইনফো। তো কোম্পানি ইনফো কি কি? কোম্পানির নেম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফুল অ্যাড্রেস, অথবা আমি যদি বলি কোম্পানির ফেসবুক পেজ, সেটাও হতে পারে, ঠিক আছে? যাই হোক, ওগুলা পরবর্তীতে আমরা শিখবো, আপাতত এগুলাই আমরা দেখি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ইনফো গুলাই কিন্তু আমার যা যা প্রয়োজন, ম্যাক্সিমাম ইনফো গুলাই কিন্তু আমার এখানে আহ আচ্ছা, আমি কেটে জয়েন করি আবার, তাহলে মনে হয় ঠিক হবে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ইনফো গুলাই এখানে কি হবে আমার হচ্ছে, এই যে এই যে যে আহ, এই যে আমরা যে র্যান্ডম যে দেখি, ম্যাক্সিমাম ইনফো গুলাই কিন্তু আমার ডিরেক্টরি সাইডে আছে। এই দেখেন, কোম্পানি নেমও আছে, ফোন নাম্বারও আছে, ওয়েবসাইটও আছে, এবং হচ্ছে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কপি পেস্ট, কোম্পানি ইনফরমেশনটা হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে? আর বাকি যে ইনফো গুলো আছে এগুলো হচ্ছে একটু সার্চ করতে হবে, এগুলো কিভাবে সার্চ করবো সেটা একটু দেখবো আমরা একটু পরে, ঠিক আছে? স্লাইড হ্যালো, তো যেটা বলছিলাম হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পারতেছেন? জি ভাই, শোনা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে এখন আমাদের একটু জাস্ট র্যান্ডমলি কোম্পানি ইনফো গুলা বের করতে হবে, এবং একটু সার্চ করে আমাদের কন্ট্যাক্ট ইনফো গুলা বের করতে হবে। তাহলে আমি একটু দেখি। তো এখানে দেখেন ভাই সেন্ট কথা ডেভিড, কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে। আমি তো কেটে 2-3 বার জয়েন করলাম, বাকি সবার কি সেম প্রবলেম? না ভাই, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে হচ্ছে আপনার আপু, আপনার হয়তো বা নেট ডিস্টার্ব হতে পারে, বা আপনি একটু কেটে কাইন্ডলি জয়েন করেন। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, তাহলে এখানে দেখেন আমি জাস্ট কপি পেস্ট এগুলো একটু করবো। ফোন নাম্বার হচ্ছে এটা, আহ, এখান থেকে এটা। তো আপনারা চাইলে এই ইনফো গুলা কোম্পানির ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন, এই যে এই ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন, ঠিক আছে? আর যদি ট্রাস্টেড ডিরেক্টরি সাইট যেটা হয়, সেটা যদি হয় লাইক গুগল ম্যাপ, বিং ম্যাপ, তারপর হচ্ছে আপনার
ইয়েলো পেজ বা হচ্ছে এই টাইপের ট্রাস্টেড ডিরেক্টরি সাইট যদি হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যাই হোক আমি জাস্ট একটু কপি পেস্ট করলাম। তারপর হচ্ছে আমার এখন মেন যে ইনফোগুলো আছে সেটা হচ্ছে কি কন্টাক্ট ইনফো বের করা, ঠিক আছে। তো এই কন্টাক্ট ইনফো বের করতে গেলে হচ্ছে আমাকে একটু চ্যালেঞ্জ দিতে হবে, মানে ফার্স্ট একটু সার্চ করতে হবে। তো কিভাবে সার্চ করব? তো কন্টাক্ট ইনফরমেশন গুলো, তাহলে কোম্পানি ইনফরমেশন গুলো তো নরমালি আমরা পাচ্ছি। কন্টাক্ট ইনফরমেশন গুলো পাওয়ার ক্ষেত্রে আমাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো কিছু স্ট্র্যাটেজির মধ্যে এক নাম্বার হচ্ছে কন্টাক্ট ইনফো গুলো আমরা কোথায় পাই, বা কোন কোন প্ল্যাটফর্ম বা কোন কোন ওয়ে থেকে আমরা কন্টাক্ট ইনফো গুলো পেতে পারি, ঠিক আছে। তো সেটার মধ্যে আমার প্রথমেই আমরা যদি একদম বেসিক বিষয়গুলো খেয়াল রাখি, বেসিক বিষয় যদি দেখি, যেমন ধরেন হচ্ছে আপনি যদি সার্চ করেন ওয়েবসাইটে, কিন্তু আপনি ইজিলি ভাবে যদি থাকে অনেক সময় বড় বড় কোম্পানির ক্ষেত্রে বা বিটুবি কোম্পানির ক্ষেত্রে অনেক সময় ওয়েবসাইটের অ্যাবাউট আছে কিন্তু কন্টাক্ট ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক বিষয়। অথবা যদি আপনি একটু লিঙ্কডিন এ সার্চ করেন, যেমন কোম্পানি পেজ, ওই কোম্পানি যেমন এই কোম্পানিতে একটা লিঙ্কডিন পেজ আছে, তাই না? যেমন এই যে কোম্পানিটা যদি আমি একটু যদি লিঙ্কডিন সার্চ করি, লিঙ্কডিন বেসিক সার্চ করলে কিন্তু আপনার লিঙ্কডিন পেজটা পেয়ে যাবেন। তো এই কোম্পানি যে লিঙ্কিং পেজ পান, এই যে কোম্পানি লিঙ্কিং পেজ চলে আসছে, তো লিঙ্কিং পেজ থেকেও কিন্তু আমরা কিন্তু একটা কন্টাক্ট ইনফরমেশন গুলা পেতে পারি। যেমন এখানে পিপলে যান, পিপলে গেলে কিন্তু আপনারা মোটামুটি এই কোম্পানিতে অ্যাকচুয়ালি কারা আছে বা কি আসে বিষয়ে কতজন এমপ্লয় মোটামুটি পাবেন। যেমন দেখেন এখানে যে সার্চ করলাম পিপলে, ঠিক আছে, যে এখানে এগুলোতে সার্চ করলাম, ওকে। তো এখন এখান থেকে কিন্তু মোটামুটি আমরা একটা ইনফোগুলা ক্লিয়ার একটা আইডিয়া আমি পেতে পারি এখান থেকে নরমালি, ঠিক আছে, ওকে। তো সিমিলার ভাবে তো এইভাবে কিন্তু আমরা ইজিলি ভাবে কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা লিঙ্কডিন থেকে এবং হচ্ছে ওয়েবসাইট অ্যাবাউট আছে আমরা পেতে পারি। তো এছাড়াও আরো অনেক ওয়ে আছে যেগুলো থেকে আমরা কন্টাক্ট ইনফো পাই। আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে ডিসকাস করব। এই বিষয়গুলো একটু নোট রাখবেন, কারণ এই কন্টাক্ট ইনফরমেশনটা যদি আপনি পান তাহলে আপনার জন্য ইমেল বের করাটা মানে বিজনেস ইমেল বের করাটা অনেক বেশি ইজি হবে, ঠিক আছে। যেমন আমি তাহলে একটা বিষয়, তাহলে এই যে অ্যাবাউট আছে একটু চলে যান, ওয়েবসাইটে অ্যাবাউট আছে যাই, এই যে লিডারশিপ একটা অপশন আছে, এরকম দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে লিডারশিপ, তারপর হচ্ছে আওয়ার টিম বা টিম, বা হচ্ছে মিট আওয়ার সিইও বা এরকম এরকম অনেক ধরনের পেজ পাবেন অ্যাবাউট আছে ভেতরে, যেখানে আপনি কন্টাক্ট ইনফরমেশন গুলা পাবেন। যেমন এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটা পার্সোনাল ইনফো পেলাম, সে হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এখানেও দেখেন আরেকজন চিফ ফিনান্সিয়াল অফিসার, এখানেও মেডিকেল অফিসার, এখানে অনেকগুলা কন্টাক্ট ইনফরমেশন পাইলাম, ঠিক আছে। আর সব সব সি লেভেলের কন্টাক্ট, মানে সব ডিসিশন মেকার, ঠিক আছে। তাহলে প্রাথমিক পর্যায়ে ক্লায়েন্ট যখন আপনাকে বলছে, এখন জব টাইটেল যদি ক্লায়েন্ট আপনাকে বলে টপ কন্টাক্ট বা ডিসিশন মেকার, তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে এদের ইনফোগুলা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ওকে। আর লিড নাম্বার ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে 5টা বা 3টা বের করতে হবে, ঠিক আছে। তো ওকে, তো এখন দেখেন তাহলে এখানে তাহলে আমরা কি করব? এই যে এই লোকটার আমি তার নাম পেয়ে গেলাম, আমি জাস্ট কপি পেস্ট করবো, কন্ট্যাক্ট নেম, জব টাইটেল হচ্ছে সে সিইও, ঠিক আছে। আর ইমেলটা হচ্ছে কি, এখানে যে আমরা যেহেতু যে কোনো একটা ইমেল দিব, ওটা সমস্যা নাই, ইমেলটা আমি পরে দেখাচ্ছি। এখানে ও যে একটু আগে আমি যে কথাটা বললাম যে আমাকে অ্যাকচুয়ালি এই লোকটাই এই কোম্পানির সিইও কিনা সেটাও কিন্তু একটু যাচাই করতে হবে ফর কোয়ালিটি ইনস্যুরের ক্ষেত্রে, মানে কোয়ালিটি কাজের ক্ষেত্রে। যদিও তাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটের কথা অলওয়েজ রাইট, এটা আপনি চোখ বন্ধ করে আপনি দিতে পারেন। যে কোনো জায়গাতে ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন পাবেন সেটা অবশ্যই সবসময় রাইট, কারণ কোনো ব্যক্তি কোনো কোম্পানি তাদের ওয়েবসাইটে ভুল বা রং ইনফরমেশন দিবে না যদি কিনা সেই ওয়েবসাইটটা চেঞ্জ করে বা ওয়েবসাইটটা অনেক বেশি ওল্ড হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় কি হয়েছে, ওয়েবসাইট অনেক 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 ওল্ড হয়ে গেছে, সে ওয়েবসাইটটা আর মেরামত করে নাই বা হচ্ছে রিবিল্ড বা রিকনস্ট্রাকশন করে নাই, নিচে দেখবেন লেখা থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটে অল রাইট রিজার্ভ 2000, এই যে দেখেন এরকম লেখা থাকবে নিচে, প্রত্যেকটা ওয়েবসাইটে লেখা থাকে যে এই ওয়েবসাইটটা হচ্ছে 2022 সালে বা 25 সালে বা এরকম একটা সময় করা হয়েছে, ঠিক আছে, মানে এডিশন করা হয়েছে বা হচ্ছে কারেকশন করা হয়েছে বা এটা সেটা, যাই হোক। তো এখন বিষয় হচ্ছে কি, যদি ওইখানে না থাকে, যে দেখেন এই যে কপিরাইট দেখছেন, কপিরাইট লেখা আছে এই যে অল রাইট রিজার্ভস 2025 পর্যন্ত, তার মানে কি ওয়েবসাইটটা আপডেট করে। তো এরকম যদি না থাকে সেই ক্ষেত্রে হয়তোবা অনেক সময় সে কোম্পানি যদি কোনো ফোন নাম্বার চেঞ্জ করে বা অফিসের অ্যাড্রেস চেঞ্জ করে, সেটা হয়তোবা মানে ওয়েবসাইটটা আপডেট হয়তোবা ওই ক্ষেত্রে না, ঠিক আছে। তো ওই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে একটু সতর্কতা থাকতে হবে যে এই জিনিসটা আছে কিনা, ঠিক আছে, এটা দেখে নিতে হবে, এই ক্ষেত্রে দেখে নিতে হবে। তারপর যদি অনেক সময় কি হয় মিস্টেক হয়ে যায়, ওটা হচ্ছে তো ওই যে বাউন্স, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টটা 2% 3% বাউন্স রেটটা অ্যাকসেপ্ট করে, ওটা হয়ে যাবে ওরকম পর্যায়ে। যাই হোক, ওটা তো অ্যাকচুয়ালি আমাদের দোষ না বা আপনাদের দোষও না, ঠিক না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইটে এরকম ছিল।
আমি দেখে দিচ্ছি সবকিছু ঠিক আছে, অলরেডি রিজার্ভ 2025 পর্যন্ত আছে, ঠিক আছে, বা আপডেট আছে, বা কপিরাইট ঠিক আছে, কিন্তু এটা ওয়েবসাইটে ইনফো ভুল ছিল। ক্লায়েন্টকে আপনি একটা দলিল দিতে পারবেন, ঠিক আছে, প্রমাণ দিতে পারবেন, বাট আদারওয়াইজ যদি মিস্টেক করে তাহলে কিন্তু আপনি কোনো দলিল বা প্রমাণ ক্লায়েন্টের কাছে সবগুলো ভিত্তি হবে। ক্লায়েন্ট বলবে যে তুমি ওয়েবসাইট না চেক করে দিলা কেন, সোশ্যাল মিডিয়া না চেক করে দিলা কেন, গুগল ম্যাপ বা XYZ। অনেক সময় অনেক কোম্পানি অনেক বিজনেসের ওয়েবসাইট নাও থাকতে পারে, কিন্তু সেটা হয়তো বা গুগল ম্যাপ আছে, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে। তো সেখান থেকে আপনারা যদি প্রপার ভাবে পান সেগুলো ইনফো কালেক্ট করবেন, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন, তো একটা ওয়ে বললাম ওয়েবসাইটের অ্যাবাউট আস, ঠিক আছে। এখন আমি এই লোকটা এই কোম্পানির সিও কিনা সেটা একটু দেখবো। কিভাবে দেখবো? লিঙ্কডিন একটু চলে যাব। আমি যদি এই কোম্পানির নেম এবং জব টাইটেল লিখে সার্চ করি, দেখবেন তাদের লিঙ্কডিন প্রোফাইল পেয়ে যাবেন। এই যে লিঙ্কডিন প্রোফাইল তার চলে আসছে, দেখেন এই যে তার লিঙ্কডিন প্রোফাইলটা আসলে আপনি কিন্তু তার ছবি দেখলেই কিন্তু চিনতে পারবেন। এই যে এই লোকটার ছবি কিন্তু আমরা দেখেছিলাম এখানে, ঠিক আছে। লিডারশিপে তার পিকচার কিন্তু দেওয়া আছে, দেখেন এই যে সিমিলার পিকচার দেখছেন। তার মানে বুঝতে পারলাম যে এই লোকটাই এই কোম্পানির লোক। এখন তার নিচে যদি যান, সেখানে কিন্তু তার এই যে সিও এবং কোম্পানির যে লোগোটা আছে, লোগোটাও খেয়াল রাখবেন। অনেক সময় কোম্পানির নাম সিমিলার হইতে পারে, যেমন আমার অ্যাভারেজ কোম্পানির নাম অনেক হইতে পারে, যে কোম্পানির নাম অ্যাভারেজ, বা হচ্ছে এরকম অনেক কোম্পানির নাম সিমিলার হতে পারে, কিন্তু কোম্পানির লোগোটা কিন্তু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আপনারা একটু লোগো দেখবেন, লোগো দেখে দেখবেন যে এই কোম্পানিটা প্রপার আছে কিনা। তো এই দেখেন এই কোম্পানিটার সাথে এই যে লোগোটার সাথে প্রপার আছে। এবং এই যে কথাটা বলছিলাম যে এই লোকটা প্রেজেন্ট সিইও পজিশনে আছে কিনা, এই যে সিইও, এবং এই যে দেখেন প্রেজেন্ট আছে এই কোম্পানিতে, স্টিল নাও সে এখানে আছে। যদি প্রেজেন্ট না থাকতো তাহলে কিন্তু এখানে তার থাকতো যে মে 2019 থেকে জানুয়ারি 2024 পর্যন্ত বা ডিসেম্বর 2024 পর্যন্ত কাজ করছে, ঠিক আছে। সে এখন অন্য জায়গায় কাজ করতেছে, এরকম কিছু একটা থাকে। যাই হোক, যেহেতু নাই, সেহেতু এই লোকটাই পারফেক্ট আছে এবং প্রেজেন্ট আছে, ঠিক আছে, এবং ওকে আছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের কোয়ালিটি চেক, ঠিক আছে। তো আপনারা এইভাবে চেক করে করে প্রত্যেক ডাটা যদি ইনশিওর করে ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট থেকে গ্রহণযোগ্যতা পাবে এবং ক্লায়েন্ট সেলস পাবে। আর যখনই ক্লায়েন্ট সেলস পাবে তখনই সেই ক্লায়েন্টটা আপনার থেকে সেকেন্ড কোনো ব্যক্তির কাছে কাজ দিবেন, ঠিক আছে। ওকে, তো লিঙ্কডিন পেজটা হচ্ছে কি, আমি এখান থেকে কপি করব, কপি করার পরে লিঙ্কডিন পেজটা দিয়ে দেবো। আচ্ছা, এখন সবার শেষে আসি ইমেল। ইমেল ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইমেল ছাড়া, উইদাউট ইমেল আমরা লিড জেনারেশনে লিড কালেক্ট করার প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারি না, ইনকমপ্লিট, বা সেটা লিড কাউন্ট করে না ক্লায়েন্টের। এক কথা যদি বলি, সব ইনফো পাইছেন বা দিছেন, কিন্তু ইমেল দেন নাই, তাহলে আপনার সে লিডই হয় নাই, এই কাজটাই প্রপার হয় নাই। এই যে পুরা এতক্ষণ যে বের করলেন কোম্পানি নেম, ফোন নাম্বার, যা যা করলেন, এত কষ্ট করলেন, এগুলো টোটালি ভ্যালুলেস। কারণ একটা ইমেলের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টরা ইমেল ক্যাম্পেইন করে, ইমেল মার্কেটিং করে, যত কিছু আছে সব, মানে মেইন ইনফোটা, মানে আমাদের লিড জেনারেশনের ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই আর কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুক বা না করুক, এই ইমেল মার্কেটিং, এই ইমেলের স্ট্র্যাটেজিটা বা এই যে ইমেলটা, সে কিন্তু কি করবে, মার্কেটিং সে করবে, ঠিক আছে, ইমেলটা দিয়ে। তো এই কারণে এই ইমেলটা ভেরি ইম্পর্টেন্ট। ইমেলটা নিয়ে আপনাদের একটা থার্ড ক্লাসে আমি একটা আপনাদের একটা টপিকে আছে, সেই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যেটা হচ্ছে আপনার 8 তারিখে, মানে কালকে ক্লাসটা অফ থাকবে। এরপরের দিন হচ্ছে 8 তারিখে আমি ক্লাস করাবো আপনাদেরকে ইনশাল্লাহ বুধবারে, B2B এবং B2C লিড জেনারেশন। সেখানে আমি আপনাদের ওই ইমেল ডিটেলস, ইমেলের যে ক্লাসিফিকেশন, ইমেলের যে প্রকার, ইমেলের যে আদার্স যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। পাশাপাশি B2B এবং B2C লিড জেনারেশন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। যাই হোক, তো এই ক্লাসটা অবশ্যই অবশ্যই সবাই করবেন, কেউ মিস দিবেন না প্লিজ। কারণ এই ক্লাসটা B2B এবং B2C লিড জেনারেশনের ক্লাসের মাধ্যমে মোটামুটি আপনারা বেসিক লিড জেনারেশনের জন্য যা যা করা দরকার সব শিখতে পারবেন। আর বাকি যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স, যেমন টুলস এন্ড এক্সটেনশন, লিঙ্কডিন লিড জেনারেশন, লিস্টিং এন্ড অ্যাডভান্সেস, এগুলো সবই হচ্ছে কি অ্যাডভান্স ক্লাস, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন, তো এখন আমরা কি করব, আমরা যেহেতু আজকে একদম বেসিক কাজ করতেছি, একদমই যে কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের র্যান্ডম ক্লায়েন্টরা অনেক সময় জেনেরিক ইমেলের ক্ষেত্রে বা আপনার নর্মাল যে অর্ডার গুলো থাকে, নর্মাল যে কাজগুলো থাকে সেগুলো অনেক সময় চাই, সেক্ষেত্রে আমরা একটু র্যান্ডম ভাবে যে কোনো ইমেল বের করব, ঠিক আছে। তো এখন ইমেল বের করার জন্য আমরা কি করতে পারি, ওই যে সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটের কন্টাক্ট আসে চলে যাব, ঠিক আছে। কারণ ওয়েবসাইটের কন্টাক্ট আসের থেকেই আমরা নরমাল ইমেল বের করতে পারি। তো এছাড়াও জেনেরিক ইমেল বের করার বা র্যান্ডম ইমেল বের করার অনেকগুলো সাইট আছে, তো সেগুলো আমি একটু দেখাই দেবো আপনাদের পর্যায়ক্রমে। যেমন ওয়েবসাইটের কন্টাক্ট আসে যাব, এই যে এখানে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টাক্ট আছে, তাদের সম্পর্কে বা তাদের কন্টাক্ট করার জন্য যে যে ইনফরমেশন লাগে সেগুলো দেওয়া থাকে আর কি, ঠিক আছে। ওকে, তো ওয়েবসাইটে কন্টাক্ট আছে যদি না পান, আপনি কিছু করার নাই, সমস্যা নাই। অনেক সময় ওয়েবসাইটে কন্টাক্ট আছে যে থাকতে হবে এরকম না, আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাবাউট আছে, ঠিক আছে,
ফেসবুকের অ্যাবাউট আছে গেল, আপনি কিন্তু মোটামুটি এই যে দেখেন কন্টাক্ট আছে এখানে আসছে, ঠিক আছে। তো কন্টাক্ট আছে গেলেন, এখানে কিন্তু ওই যে অন্যান্য ইনফো গুলাও আছে, ইমেলও আছে, অন্যান্য ইনফো আছে, ঠিক আছে, ইমেলও আছে, অন্যান্য ইনফো আছে। ওকে, ফোন নাম্বার আছে, সরি ফোন নাম্বার আছে কিন্তু ইমেলটা নাই, ঠিক আছে। আপনি যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, ইমেলে একটা সাইন দেন, কিন্তু এখানে পাচ্ছেন না ইমেলটা, ঠিক আছে। তো এখন আপনি সমস্যা নেই, ফেসবুকের অ্যাবাউট আছে যদি আপনি সার্চ করেন, ফেসবুকের অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট, ঠিক আছে, এখানে যদি সার্চ করেন এখানে কিন্তু অনেক সময় ইমেল থাকে, যেমন দেখেন এখানে ইমেল থাকতে পারে, এখানেও ইমেল নাই, তাও সমস্যা নাই। এখন আপনাকে আরেকটা ওয়ে অ্যাপ্লাই করতে হবে, যেগুলাতে আপনি যেমন প্রথমে কন্টাক্ট ওয়েবসাইটের কন্টাক্ট আছে দেখলেন, ইমেলটা পেলেন না, তারপর হচ্ছে ফেসবুকের অ্যাবাউট আছে দেখলেন, ইমেলটা পাইলেন না, সমস্যা নাই। আপনি তারপরে চলে যাবেন কি, আপনি র্যান্ডম একটু সার্চ করবেন গুগলের ভেতরে। কিভাবে সার্চ করবেন, যেমন এই যে এদের যে ডোমেনটা আছে, ঠিক আছে, এই যে মানে ওয়েবসাইটটা, এই কোম্পানির ওয়েবসাইটটা আছে, এই কোম্পানির ওয়েবসাইট প্লাস ইমেল, ঠিক আছে। তাহলে দেখবেন যে কোনো না কোনো ইমেল আপনার এখানে, জেনারিক ইমেল হোক বা হচ্ছে পার্সোনাল ইমেল হোক বা যে ইমেল হোক না কেন, এখানে আপনাকে শো করবে। যেমন দেখেন এই যে দেখেন, আপনি যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, দেখবেন যে এই যে এখানে এই যে কোম্পানির ডোমেইন থেকে ওরা হচ্ছে একটা মেইল সার্চ করতেছে, দেখছেন। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়টা একটু আপনারা দেখেন। আপনার তো এখন যে কোনো একটা ইমেল লাগবে, ঠিক না? এখানে তো স্পেসিফিক ভাবে ক্লায়েন্ট বা আমরা বলি না যে স্পেসিফিক স্পেসিফিক হচ্ছে আপনার বিজনেস ইমেলটাই দেন, ঠিক আছে, বা জেনারিক ইমেল দেন, যেটাই হোক না কেন। এখানে দেখেন এখানে একটা ইমেল দেওয়া আছে। আর মজার বিষয় হচ্ছে আমরা যখন নেক্সট ক্লাস করব, সে হচ্ছে মেডিকেল ম্যানেজার অফ মেডিকেল স্টাফ সার্ভিস, ঠিক আছে, এ হচ্ছে এই জায়গার একটা ইমেল, আর এ হচ্ছে ডিরেক্টর অফ ক্লিনিক্যাল ইনফরমেশন। যাই হোক, তো আমরা যখন নেক্সট ক্লাস করব, সেই ক্লাসের ভেতরে আমরা স্পেসিফিক পার্সনদের ইমেল কিভাবে বের করতে হয়, যেমন এই যে সিইও যে পার্সনটা আমরা পাইলাম, ঠিক আছে, ওই সিইওটারই ইমেল কিভাবে বের করব, ওই এটাই আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, সবসময় বড় বড় কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে বিটুবি কোম্পানির ক্ষেত্রে, টপ কন্ট্যাক্ট বা সিইও বা সিএফও বা সিটিও যেটাই হোক না কেন, তাদের ইমেলের প্যাটার্ন কিন্তু সেম থাকে। যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেহেতু এটা চোখে আসলে এই জন্য দেখাইলাম আর কি। যেমন দেখেন এখানে এই লোকের নাম হচ্ছে ফার্স্ট, এই যে একটা লোকের পার্সনের নাম লিসা, দেখেন তার ইমেল ফরম্যাটটা দেখেন, ফার্স্ট নেম ডট লাস্ট নেমে তার ইমেল ফরম্যাট আছে, ঠিক আছে। সিমিলার ভাবে আরেকটা ভদ্রলোকের ইমেল প্যাট, ইনার ইমেলটা কি দেখেন, ফার্স্ট নেম ডট লাস্ট নেম ইনার ইমেলটা আছে। তার মানে কি, ওই যে এই কথাটা বললাম, সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে একটা ট্রিক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো ডিটেলস মানে এই বিষয়গুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো ইমেল নিয়ে। যেহেতু আজকে একটা বেসিক বিষয় ছিল, যাতে আপনারা নর্মালি জাস্ট র্যান্ডমলি ইমেল বের করেন, এবং নেক্সট ক্লাসে আমি আরো অনেক আলোচনা করবো যাতে এই যে কন্ট্যাক্ট পার্সনের নেম দিয়ে কিভাবে আপনারা ইমেল বের করতে পারেন, কতগুলো প্রসেস, কতগুলো ওয়ে আছে, ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করবো। আজকে এটাই দেখেন যে এটা হচ্ছে একটা ট্রিক, যে বড় বড় কোম্পানির ক্ষেত্রে এদের ইমেল ফরম্যাট যেটা থাকে, এই সিমিলার ফরম্যাটই কিন্তু অন্যান্য পার্সনদের ইমেল থাকে। যেমন আপনি, যেমন লিসা ডট ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এখন এই ইমেলটা দিয়ে যদি এই নামটা গেস করেন, ঠিক আছে, ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে এদের ডোমেন দিয়ে দেখবেন যে এই পার্সনের ইমেলটা আপনি বের করতে পারছেন ইজিলি ভাবে, ঠিক আছে। যাক, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো। তো আজকে আমরা র্যান্ডমলি যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ইমেলটাই আমি এখানে এন্ট্রি করে দিলাম, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে নাই যে কার ইমেল বের করতে হবে, ঠিক আছে, র্যান্ডম যে কোনো একটা ইমেল ছিল, আমি এখানে দিয়ে দিই এনি ইমেল, এই কোম্পানির এনি পার্সনের ইমেল লাগবে, ঠিক আছে। ওকে, তো তাহলে হচ্ছে কি আসছে এখানে দেখেন, তাহলে ব্যাপারটা কি আসলো, একটু খেয়াল রাখেন। ব্যাপারটা আসলো যে এখানে আমাদের সবার আগে যেটা করা উচিত, ইমেল বের করা উচিত, কারণ অনেক সময় ইমেলটাই পাওয়া যায় না, আর সব পাওয়া যায়। তো এই কারণে আমি সবসময় আমার যারা কাজ করে বা আমি যাদেরকে কাজ শিখাই, সবার আগে বলে, লিড জেনারেশনে যখন কাজ করবেন বা একটা লিড বাই করবেন, সবার আগে কি করবেন, ইমেল কালেক্ট করবেন, তারপরে বাকি ইনফোগুলো কালেক্ট করবেন। কারণ ইমেল যদি পান, বাকি ইনফোগুলো এমনি পাওয়া যাবে, আর ইমেল যদি না পান, বাকি ইনফোগুলো আপনি পাবেন না, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে একটা 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 লিড দেখালাম। আমি আরেকটা লিড দেখাই, আপনারা জাস্ট প্রসেস গুলা দেখেন। আমি বারবার সবসময় একটা কথাই বলি যে অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে মেন, ঠিক আছে। ভালো করে যদি প্রসেস বুঝেন, কাজ এমনি পারবেন, আর প্রসেস যদি না বুঝেন, তাহলে কাজ পারতে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন এখানকার মতো বাকি সব ইজি। এখানে একটা বিষয় হচ্ছে কন্ট্যাক্ট নেম বের করা, ইমেল বের করার প্রসেস। তাহলে কন্ট্যাক্ট নেম বের করতে হলে কি কি ভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে অ্যাবাউট আস,
অ্যাবাউট আস থেকে আমি কন্ট্যাক্ট নেম পাই। তারপর হচ্ছে এখানে ডিরেক্টলি আরেকটা ওয়ে আছে কন্ট্যাক্ট নেম পাওয়ার, সেটা হচ্ছে কি লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন লিঙ্কডইন আইডি বা ফেসবুক অর ইনস্টাগ্রাম বা এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা কন্ট্যাক্ট নেম পাই। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে কন্ট্যাক্ট নেম পাওয়ার, এটা হচ্ছে কি আপনার ডিরেক্টরি সাইট। ডিরেক্টরি সাইট থেকেও আমরা কন্ট্যাক্ট নেম পাই। কিভাবে পাই সেটা আমি একটু দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এইগুলো থেকে। তারপর হচ্ছে আপনার ওয়েব সার্চ বা হচ্ছে অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চের মাধ্যমে আমরা একটা কন্ট্যাক্ট নেম পাই, সেটাও আমরা একটু দেখাবো। তারপর হচ্ছে এক্সেট্রা আরো কন্ট্যাক্ট নেম পাওয়ার ওয়েগুলো ইনশাআল্লাহ কালকে ক্লাস আলোচনা করবো, আজকে জাস্ট এগুলাই আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কি কি অ্যাবাউট আস, ওয়েবসাইটে অ্যাবাউট আসে পাই, লিঙ্কডইন আইডি, ফেসবুক অন ইনস্টাতে পাই, ডিরেক্টরি সাইটে পাই, অ্যাডভান্স সার্চে পাই। ঠিক আছে, অ্যাডভান্স সার্চটা আমি একটা অ্যাডভান্স সার্চ দেখাচ্ছি। যেমন মনে করেন ডোমেন প্লাস নেম বা সিও প্লাস ডোমেন, সিও প্লাস ডোমেন। তো এটা হচ্ছে একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট নেম পাই। আরেকটা ওয়ে হচ্ছে ওনার এট দ্য রেট ডোমেন, ওনার এট দ্য রেট ডোমেন। ওকে, এই দুইটা স্ট্রিং বা দুইটা অ্যাডভান্স এর ফর্মুলা আমি দেখালাম, আর অনেক অ্যাডভান্স আছে, অনেক স্ট্রিং আছে যেগুলো আপনারা কাজ করতে গেলে আরো শিখবেন, দেখবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি একটা 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 ইমপ্লিমেন্ট করি, এই যে এই ওয়েবসাইটটা, এটা কি লিখছি, সিও প্লাস ডোমেন। হ্যাঁ, জাস্ট সিও প্লাস ডোমেন দিলাম। ডোমেন মানে হচ্ছে কি আমার ওই কোম্পানির যে ওয়েবসাইটটা। তাহলে দেখেন আমার এই যে তার পার্সনের নেম আমি পেয়ে গেলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কন্ট্যাক্ট পার্সনের নেম চলে আসছে, দেখছেন? এই যে এখানে লিডারশিপের পেজটা সরাসরি চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রিং, যে স্ট্রিং এর মাধ্যমে ইজিলি ভাবে আমরা কন্ট্যাক্ট নেম পেতে পারি। ঠিক আছে, তো আরেকটা ওয়ে হচ্ছে কি, আরেকটা কি স্ট্রিং কি, আপনার লিঙ্কডইন এড। লিঙ্কডইন এড তো আমরা পাই, এটা তো র্যান্ডমলি দেখালাম। এই যে এখান থেকে যে পিপলে যাবেন, পিপলে গেলে এখানে দেখেন এখানে অনেকগুলো কন্ট্যাক্ট নেম পারসন। আপনার যে সিও লাগবে, আপনি এখানে সিও লিখে সার্চ দিবেন, দেখবেন যে স্পেসিফিক সিও চলে আসছে। প্রেসিডেন্ট লাগবে, প্রেসিডেন্ট লিখে সার্চ দিবেন, চলে আসবে। ঠিক আছে, এখানে শুধু লিডারশিপ লাগবে, আপনি কিন্তু শুধু লিডারশিপ দিয়েও আপনি সার্চ করলে লিডারশিপে যারা আছে এদের চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে লিঙ্কডিন প্ল্যাটফর্ম গেল। ফেসবুকও আপনার যদি সার্চ করেন র্যান্ডমলি ফেসবুক থেকেও পাবেন। ডিরেক্টরি সাইট গুলো কিভাবে অ্যাডভান্স আছে দেখা দিলাম। অ্যাডভান্স আছে সব শর্টকাট ওয়ে, আমি এই জন্য এটা সবার আগে রাখি। ঠিক আছে, বাকি যেগুলো আছে ওগুলো একটু মানে ওগুলাও ভালো ওয়ে, কিন্তু ওগুলো হচ্ছে একটু স্লো ওয়ে, মানে একটু সার্চ করতে হয় আর কি। ঠিক আছে, তো ডিরেক্টরি সাইটটা থেকে কিভাবে পাই সেটা একটু দেখাই। যেমন ধরেন হচ্ছে আমি একটু কোথায় গেলাম, আমি ইয়েলপে গেলাম। ঠিক আছে, ইয়েলপে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা লিড বের করে দেখাই। সেটা হচ্ছে কি, আমার হচ্ছে এখানে হসপিটাল বলছে, হসপিটাল অস্টিন টেক্সাস। ঠিক আছে, আমি এখানে লিখলাম হসপিটাল। হ্যাঁ, হসপিটাল, আর লোকেশন হচ্ছে অস্টিন, অস্টিন টেক্সাস। ওকে, ইউনাইটেড স্টেট। তো সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অস্টিন থেকে অনেকগুলা হসপিটাল চলে আসছে। এই যে এখানে অনেকগুলো হসপিটাল চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো হসপিটাল আসছে। এখন আমি কি করব, এই হসপিটাল এগুলো কিন্তু অস্টিনে কিনা সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে এটা এই যে আরেকটা, এটা মনে হয় এটা হচ্ছে একটা হসপিটাল। এখানে কিন্তু এই যে অস্টিন দেওয়া আছে লোকেশন। ওয়েবসাইটে যাবেন আপনি, এখন এই যে ইয়াটা কন্টাক্ট নেমটা, হ্যাঁ, যেটা কিনা আমি বলতেছিলাম ডিরেক্টরি সাইট থেকে পাওয়া যায়। আপনি একটু যদি নিচে যান ইয়েলপের, তাহলে দেখবেন যে বিজনেস ওনার, এই যে দেখেন বিজনেস কাস্টমার সার্ভিস। ঠিক আছে, এখানে কিন্তু নেম দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, এবং যে রিভিউ গুলো আছে সেই রিভিউতে যদি দেখেন, রিভিউ গুলো রিপ্লেতে যদি দেখেন, এই যে বিজনেস ওনার, দেখছেন বিজনেস ওনার দেওয়া আছে। ঠিক আছে, কন্ট্যাক্ট পারসন নেম আছে। তো এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট দেখলেন। হ্যাঁ, আমি যদি একটু অ্যাবাউটে যাই, অ্যাকচুয়ালি অ্যাবাউটে কি আছে, যে ওনার নামটা ঠিক আছে কিনা বা পারফেক্ট আছে কিনা। হ্যাঁ,
তাহলে অ্যাবাউটও পাবো। যেমন এখানে দেখেন, এখানে অ্যাবাউট কোনো ওনার নাম দেওয়া নাই, ঠিক আছে, ওনার নাম দেওয়া নাই। তো আমি কি করব, ডিরেক্টলি ওই যে ইয়াতে চলে যাব, স্ট্রিংটা কি লিখছি, সিও প্লাস ডোমেন, এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে সিইওর একটা ইমেল নেম চলে আসছে। তো আমি লিঙ্কডিনে ঢুকবো, ঢুকে যাচাই বাছাই করবো যে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। যেমন লিঙ্কডিনে গেলাম, লিঙ্কডিনে যে দেখে যে ওই যে লোগো মিলাবো, দেখেন এটা মেক্সিকো, তাহলে এটা হবে না। এটা কোথায়, এটা মেক্সিকো, ঢাকাই কাটা। এই জন্য যে চেক করলেই যে যেটা পেয়ে যাবে সেটা যে নিবেন, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই অ্যাকুরেসি চেক করতে হবে, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকুরেসি না চেক করলে অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। যেমন এই যে দেখেন এখানে জুম ইনফোতে আসছি, অ্যালি মেডিকেল লোগোটা দেখবেন, আপনি যেটা বের করতেছেন সেটার লোগোটা ঠিক আছে কিনা সেটাও দেখবেন, ঠিক আছে। এখন লোগো মিলার পরে সেকেন্ড যে বিষয়টা আছে, ওয়েবসাইট, যেমন দেখেন এলি মেডিকেল, আমি লোগো দেখলাম, ওয়েবসাইটটা একটু মিলাই দেখবো যে ওয়েবসাইটও ঠিক আছে। অ্যাড্রেসটা মিলাই দেখবো, আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসটা অ্যাকুরেট আছে কিনা, এই যে অ্যাড্রেসটা, ঠিক আছে। তো যদি সব অ্যাকুরেট থাকে, এই দেখেন তখনই আপনি ওইখান থেকে এই যে এলি মেডিকেল, এই যে অ্যাড্রেসটা যদি দেখি, ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস থাকবে, অ্যাবাউট আস, অ্যাড্রেস না থাকলেও সমস্যা নাই। এটা অস্টিনের টেক্সাসে, এই দেখেন এই যে অস্টিন দেওয়া আছে। ফোন নাম্বারটা দেখেন 0911 দেখছেন, এই যে দেখেন দেওয়া আছে এখানে। তো এই অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা যদি এই যে 5525, অ্যাড্রেসটা দেখেন 5525 স্ট্রিট অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা লাস্টের ডিজিট গুলো যদি মিলান ঠিক থাকে, তাহলে ইনফোগুলো অ্যাকুরেট। তার মানে কি, এই কোম্পানির সিইও হচ্ছে এই যে দেখেন এই লোক, দেখেন ওর ইনফো দেওয়া আছে, দেখছেন জুম ইনফোতে। তার মানে এই জুম ইনফো হচ্ছে একটা ডিরেক্টরি সাইট, জুম ইনফো কিন্তু একটা ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইট গুলো থেকে আমি কি পাচ্ছি, আমি কন্টাক্ট ইনফো পাচ্ছি, ঠিক আছে। তা আমি এখানে সার্চ করলাম গুগলে সিও প্লাস ডোমেন, আমি কিন্তু এখানে এখানে এইটা রং পাইছি, কিন্তু নিচে জুম ইনফোতে যে অ্যাকুরেট পাইছি। আবার আমি যদি লিঙ্কডিনে যেতাম, লিঙ্কডিনে থেকেও কিন্তু আমি প্রপার ভাবে তার কন্ট্যাক্ট নেমটা পাইতাম, ঠিক আছে। তো এই জন্যই আপনার কি করতে হবে, আপনার এই যে বিষয়গুলো একটু যাচাই করতে হবে যে অ্যাকুরেসিটা প্রপার আছে কিনা, বা আমি যে ডাটাটা নিচ্ছি সেটা অ্যাকুরেট কিনা। সেটা অস্টিন ক্লায়েন্ট বলছে অস্টিনের ডাটা দিতে হবে, আপনি কি অস্টিন থেকে নিচ্ছেন কিনা। এই যে দেখেন এই যে এখানে লিঙ্কডিনে কিন্তু, যে লিঙ্কডিনেও কিন্তু আমি তার ইনফো পেয়ে গেলাম সিইও, যে লিঙ্কডিনে কিন্তু তার ইনফো পেয়ে গেছে সিইও, ঠিক আছে। আবার হচ্ছে যে ইয়াতে পাইছি ফাউন্ডার, ঠিক আছে, ওকে। তো এখন তাহলে হচ্ছে কি, তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা কন্টাক্ট ইনফরমেশন যখন আমি নিব, অবশ্যই যাচাই করে চেক করে পরে অ্যাকুরেসি মেনটেন করে পরে নিতে হবে আর কি। যাক, তো এটা হচ্ছে আমার বেসিক কিছু বিষয়। তাহলে হচ্ছে আমি কোম্পানির নেম, এটা সে হচ্ছে সিইও, তারপর হচ্ছে বাকি সব কপি পেস্ট, আর কিছুই না, ঠিক আছে। এই যে এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, শেষ। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। বেসিক কিছু ইনফরমেশন গুলো আমি বের করে দেখালাম। ইনশাল্লাহ কালকে ক্লাসগুলোতে, কালকে বলতে নেক্সট ক্লাস হবে আগামী পরশুদিন। তো ওদিন ইনশাল্লাহ আমি আরো ডিটেলস আলোচনা করব, বিস্তারিত ডিটেলস। এই যে স্পেসিফিক এই পার্সনটার ইমেলটা কিভাবে বের করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেটা দেখাবো আপনাদেরকে। এবং পাশাপাশি আরো অ্যাডভান্স কিছু বিষয়গুলো আমি আলোচনা করবো, যাতে আপনারা লিড জেনারেশনের একদম বেসিক একটা বিষয় পুরো A to Z যাতে আপনাদের ধারণা থাকে, বা আপনারা যাতে বুঝেন আর কি, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে র্যান্ডমলি জেনারিক ইমেল বের করবো। তো জেনারিক ইমেলের ক্ষেত্রে কি, ওই যে আগেও বলছি, ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে ওই যে একটা জেনারিক ইমেল দেওয়াই আছে নিচে, এই যে দেখেন দেওয়া আছে info@domain.com। জেনারিক ইমেল গুলো ম্যাক্সিমাম এরকমই হয়, info@ এই যে domain.com, ঠিক আছে। info@domain, তো এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কি কোনো প্রশ্ন আছে?
ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আগামী বুধবার হবে ইনশাল্লাহ 8 তারিখে। তো আমি ওই ক্লাসে আরো আপনাদের বিস্তারিত দেখাবো। আর আজকের হোমওয়ার্কটা হচ্ছে আমি অলরেডি 2টা করে দিছি, আরো আরো 5টা আপনারা অ্যাড করবেন এই টাস্কে, আমি হোমওয়ার্কটা দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করি আজকে ক্লাসটা আপনারা সবাই এনজয় করছেন এবং মোটামুটি আমি কিছুটা হলেও শিখাইতে পারছি ইনশাল্লাহ। প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাসে আমি আরো অনেক বিস্তারিত ট্রাই করবো শেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।